আঙ্গো এটি বহুত বেচা কিনা, এটি আগত লাগতো না, আঙ্গো আর বেচা কিনা। মুনাজাত দর আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল নির্বাচন, আল্লাহুম্মা আজিরনি মিনাল নির্বাচন। ফজর নামাজের পর যেভাবে পড়ো আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এই আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন এভাবে 7 বার এটা তাসবিহ পড়েছে। নির্বাচন হইলে না তারা আঙ্গুর আটকা লাগবে। ওই আগে ব্যানার ঠিক আছে 3 ফুট বাই 3 ফুট, মাথা পাল্টেছে। ও ঘটনাটা হয়ে গেল। আগে খাইতো খালিকা অনখা মালিকা, আগে খাইতো টুটুল্লা অনখা রায়না, তবু গ্রামের রায়না আছে না, তোকে দৈনা টুটুল্লা আছে না, এই তো ঘটনা। আগে খাইতো জাহাঙ্গীর গিয়া অনখা আলমগীর গিয়া, কোন কথা ঠিক কিনা? আগের দেশটা ঠিক হোক। আগে আমার ইউনিভার্সিটির 60 লাখ যুবকের চাকরির ব্যবস্থা করেন, 60 লাখ যুবককে যুবতীদেরকে আগে বিয়ে করান, 15 বছর যারা বিদেশ থাকে তাদের পেনশন ব্যবস্থা চালু করেন। আগে আপনারা 300 জন এমপি যারা প্রার্থী হইবেন আগে কতর ব্যানার ফেস্টুন করেন, আল্লাহ যদি আমি নির্বাচিত হই আমি সংসদে আপনার মহব্বতে আমি নামাজের বিল উত্থাপন করব। 300টা ফলার একটা ফলা আজ পর্যন্ত এই সংসদে কইল না। মাননীয় স্পিকার রব্বুল আলামিন 84 বার নামাজের কথা বলছেন। আমরা যেহেতু 92% মুসলমান, এই মুসলমানের এই দেশে নামাজের সময় 10 মিনিট সরকারি অফিস আদালত সর্বাঙ্গীনভাবে এটা স্টপ করা হোক। একটা ছেলেও এই দাবিটা করল না, ঠিক কিনা? শুধু কেমনে ইফতারির সাথে শেয়ারি খাইব এই অবস্থা আছে। আগরে মারিয়ে লাইব রে, নির্বাচন হলে আগরে মারিয়ে লাইব। এরা তাগুতেরা মিলি বিশেষ করে আমরা আলেমের ঘরে মারিয়ে লাইব। আমি দেখতে পাচ্ছি এই আঙ্গ আলোচনাগুলা রেকর্ড হইতেছে। কব তুই আফসারি খাপদারি আসিরি, তুই এগুলা এগুলা কইস না, তারা আঙ্গরে মারিয়ে লাইব। তারা আঙ্গরে বাসাই তো। আমরা দেখছি এই 54 বছরের নির্বাচনে আমরা দেখছি 2-4 জন নেতা আল্লাহওয়ালা ভালো মানুষ, তারা চেষ্টা করছে আমাদেরকে সুখে রাখার। অধিকাংশ নেতা আঙ্গরে হত্যা করিবার লাগে, আয়নাগর বানায়, জেল জুলুম, জেল ভরে, জেলও ভরে আঙ্গরে। তারা বাস হইলে এ মাহফিলের লাই বুঝতি অনুমতি লাগবে 16 জায়গা, হেতের নাম আগাদির আন লাগবে হলদান অতিথি বাউস মেহমান, ঠিক কিনা? অন মাহফিলের লাই অনুমতি লাগেনি। তা আমরা তো নির্বাচনের তুন বালা আছি। আল্লাহ ডক্টর ইউনূসকে নেখায়াত দাও, আল্লাহ আমাদের থেকে ছায়া তুমি উঠাই নিও না। আল্লাহ আল্লাহ আমি দোয়া করি নির্বাচন যত ফিসায় তত কল্যাণ আর কল্যাণ। একটা গ্রুপ তাদেরকে সাফে রাখতেছে, আল্লাহ তোমার রহমতের ফেরেশতা দি, বদরের ফেরেশতা দি তত্ত্বাবধায়ক সরকারকে তুমি টিকাও। আঙ্গুরে মারিয়ে লেব। হুজুর গেরা তো বুঝতেছে না। ও হুজুরেরা, এই কিয়ামত পর্যন্ত এত সুন্দর সুযোগ আর পাবা না। এক হয়ে যাও, সারা জীবন কানবা। এই আবু সাইদ আর আসবে না, বেচা কিনা শেষ, স্টার লাইনের শেষ, টিকিট কাউন্টার শেষ। এই আবু সাইদ আর 1500-1400 শহীদ আর আসবে না। ছাত্ররা, এই ছাত্ররা দেশটা স্বাধীন করে দিছে, এখন দেশটা গড়। 60টা বছর পরে নির্বাচন, আগে যানজট হোক, শেষ হোক। চমনি বাজার আন পার হইতে কতক্ষণ লাগে? 3 ঘন্টা। এই রাস্তা আনতে বেছে 2 জায়গা তরকারি বেছে 200 টাকা দিই। রাতের 2টা তো দিনের 8টা পর্যন্ত, দিনের 8টা তো সকাল 8টা তো দিনের 2টা পর্যন্ত 200 করিয়ে 400 জায়গা ইয়েন বেছে। 60 সেকেন্ড লাগে চমনি বাজার পার হইতে, সেই জায়গা পার হইতে 3 ঘন্টা সময় লাগে। তাহলে এই প্রতিদিন 3 লাখ টাকা চাঁদা ওড়ে, এটি কার হেড যায়? কথা বুঝছি? ওই শুধু আত্মপরিবর্তন হয়েছে, আরো চাঁদার রেট বাড়ি গেছে। ওই আগের কা দেয়া দিছে, কয় হাতে এত দিত আফসার ইয়ে, তো কম লইছ কাকা 10 টাকা, ধর ওরা 12 টাকা করে দিত। অনই হেত তলে তলে তারা খাইতে আছে, ঠিক কিনা? কে চাঁদা লয় কার বাড়ি হরা দিছে এটি আমরা জানি। কোন ওলামায়ে কেরাম চাঁদা লইছেনি, কিন্তু ওলামাদেরকে ভোট দিত না। আমিও যদি ভোটে খাড়াই আর কেরামত দুগা ভোট দিব, ইসু করবো নবুরবো হে দুর্বো ব্যাকেরবো, কেন গো ভাবি এটি বুঝি কথা। হ্যাঁ ওয়াজ করছে আসিল বালা, হ্যাঁ দরকার আসেনি রাজনীতি করবো সিটিং বাট পারেরা, হ্যাঁ দরকার আসেনি নির্বাচনে খাড়াই বেল্লাই, ওরা কথা কয় না। শাসন চায় হযরত ওমরের, ভোট দেয় আস্থা ডাকাইতে রে। তোর নসিব আরো দুর্গতি আছে, তুই পাসপোর্টের অক্ষর আর ভোটার আইডি কার্ড ঠিক করতে করতে তোর 16 বছর লাগে। তুই আল্লাহওয়ালা লোক বানা দিতি, 1 মিনিটে তোর এটা ঠিক করে দিত, সফটওয়্যারে হাঁদাইয়ে তোর আইডি কার্ড এটা বলকে ফাট করে টিপ দিয়ে ঠিক করে দিত। তোর 16 বছর গুড়া। আয় হায় হায় বেরিয়ে কয় হোলা জন্ম দিত, এত কষ্ট হয় না, হোলার নিবন্ধন ঠিক করাইতে মরে যাইয়ে, ঠিক নি রে?
তোরে আল্লাহ হেদায়েত করক, নির্বাচনের দরকার নাই। আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই, কিছুটা দিন সুখে রাখো আল্লাহ। আল্লাহ নির্বাচনটা পিছাও, একটা দল পাগল করি আল্লাহ নির্বাচন দিবার লাই। নির্বাচন না হইলে হইল সমস্যা। তুই কি লোম হালাইছ, তুই কি সমস্যার সমাধান করছো 54 বছরে? কথা ঠিক কিনা? আবার যেটা হাস করব ইডারে আবার হোতায় ধরে টানি নামাইতে আবার হাজার হাজার মায়ের বুক খালি হইব। দরকার নাই, হাসের এনে থাক, ঠিক নেই? আবার যেটা উঠবো কটা মাস চালাইব। ইন্ডিয়ার কোফানলের লগে টিকতনো 2টা মাস পাগলে গেছে নির্বাচনের লাই, ঠিক বলি? যে ইয়াজুজ মাহুজ প্রশাসনে বই রয়েছে, এটি কোন দিন ঠিক করব? কোন দিন? এই 16 বছরে যেগুলো নিয়োগ দিছে, আই গভর্নমেন্টের প্রফেসর, এখন প্রিন্সিপাল বানালে গভর্নমেন্টের রীতি অনুসারে আরে বানান লাগবো। জিজ্ঞা আজ নিয়োগ গেছে তারে কি বানাইবো প্রিন্সিপাল? পারব? এই ডক্টর ইউনুস কেমনে প্রশাসন ঠিক করব? তার জন্য দোয়া করেন, যাতে আল্লাহওয়ালা যে প্রশাসন আমলাগুলো আছে যাতে তারা কাজ করে, এই ভালো লোকগুলো অর্গানাইজ হলে দেশটাতে আলো ফুটবে ইনশাল্লাহ। কথা ঠিক কিনা? শুধু দোয়া করো, মানুষ পাইবা, ডক্টর ইউনুসের মতো নেতা পাবা না তোমরা। কাইনবা তোমরা একদিন। খুব আপনি কি দালালি করেননি? আল্লাহ তুমি সাক্ষী, আমি তারা দেখিও নাই কোনোদিন। যদি ওনার মতো ব্যক্তি আমেরিকাতে জন্ম নিত, আমেরিকার প্রেসিডেন্ট হইত, কিন্তু এই দেশের মানুষ 4.5 পয়সার ফাত্তা ওনাকে দেয় না। আহ, কি এক মানুষ যার 1 ঘন্টার লেকচার $75,000। ইউনিভার্সিটি 1 ঘন্টা লেকচার দিলে আল্লাহ তাকে নেখায়াত দাও। অতি শীঘ্রই তিনি মারা যাবেন, অতি শীঘ্রই তিনি। এত যে বুড়ো হয়ে গেছেন, হাসলা কেন? বেয়াদব, তুমি কেন হাসলা? উনি অত্যন্ত দুর্বল। একটা দেশ পরিচালনা করার মতো যে এনার্জি দরকার সেটা নাই। মধ্যখানে তিনি হার্ট অ্যাটাক করেছেন, মারা যাবেন, তখন বুঝবা। গৃহযুদ্ধ লাগলে বুঝবা নেতা কারে কর, ঠিক কিনা? সেদিন বেশি দূরে নয়, আলেমেরা তোমরা একটা মোর্চা তৈরি করো। তোমরা মোর্চা তৈরি করলে তাগুতদের উপকার হবে, তাহলে আয়নাগর তৈরি হবে না। কোয়ালিশন সরকার, কোয়ালিশন হইলে কেউ কোন নেতা কর্মীর উপর জুলুম করতে পারবে না। এক দলকে একক ক্ষমতা দিও না। এই দেশ এক দলে একক ক্ষমতা দিয়ে চালাইতে পারত না, আমরা দেই এলেছি। কথা ঠিক কিনা? আল্লাহ আলেমদেরকে এক করেন, আল্লাহ সম্মানিত পীর মাশায়েখদেরকে এক করেন আল্লাহ। 60-70টা সিট চাই আলেমদের, আল্লাহ তারা সংসদে নামাজ পড়বে আর এদেরকে অন্যান্য এমপিদেরকে হেদায়েত করবে আল্লাহ। আল্লাহ আমরা একটু সুখ চাই আল্লাহ, জীবনে নিরাপত্তা চাই আল্লাহ। সামনে গৃহযুদ্ধ আসতেছে, আমি দেখতে পাচ্ছি, আমার এই চোখে সিগন্যাল দিচ্ছে গৃহযুদ্ধের পায় তারা আসতেছে দেশে। লেখি রাখো আমার কথা, একদিন বলবা প্রিয় শায়েখ আমি আপনার একজন ভক্ত, আমাকে এমন একটা আমলের কথা বলুন যেন তাড়াতাড়ি কি ধনী হয়ে যেতে পারি। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা ইয়া গানিয়ু ইয়া হামিদু ইয়া আল্লাহ। এটা পড়বেন আর নামাজ পড়বেন, এই 3টা আমল করলে আপনি ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ। আর সূরা ওয়াকিয়া পড়লে ধনী হয়ে যাবেন। আর একটা প্রশ্ন, প্রথম স্বামীকে তালাক না দিয়ে দ্বিতীয় বিবাহ করা যাবে কি? না, তালাক নিবেন তো আগে। নিরুদ্দেশ হয়ে গেলে, মারা গেলে, কোনো খোঁজ খবর না পাইলে তাহলে না আপনি তালাক হইলেন না, আবার তালাক হই 3 মাস 13 দিন, এটার থেকে আপনার জরায়ুকে আপনি পরীক্ষা করবেন ওই স্বামীর বীর্য আছে কিনা, বাচ্চা আছে কিনা। আর যদি স্বামী বিদেশ থাকে তাহলে এভাবে আপনি তাকে পারিবারিকভাবে যেভাবে সুন্দর হয় তার থেকে দাবিমুক্ত হয়ে তার মহারানাগুলো ফেরত দিবেন, তার সবগুলো ফেরত দিয়ে তালাক নিয়ে এরপরে দ্বিতীয় বিবাহ বসবেন আইনানুগভাবে। ইসলামী আইনকে লঙ্ঘন করা যাবে না। আরেকটা প্রশ্ন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কোনো ব্যক্তিকে আদর্শ মনে করা কিংবা তার নামে স্লোগান দেওয়া জায়েজ কিনা? কেন জায়েজ? কুফর, ডাইরেক্ট কাফের হয়ে যাবে। আমরা রাসূলের সৈনিক, আমরা আল্লাহর সৈনিক, আমরা আদর্শ মানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। অন্য কোনো ব্যক্তির আদর্শ উদ্দেশ্যকে বাস্তবায়ন করা, মিছিল দেওয়া তো জায়েজই নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেখ। প্রিয় আফসারি হুজুর আমার সালাম নেবেন। ওয়ালাইকুম আসসালাম। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু মনের দিক দিয়ে ভালো নেই। কারণ আপনি তো জানেন আমার মতো যুবকদের কোনো কি আয় ব্যয় কষ্টটা। আচ্ছা হুজুর একটু সুপারিশ করে দেন,
আপনার মাইকের শব্দ আমার মা বাবার কানে যাচ্ছে, ইতি আমি না না নাম করছেন, নাম করলে হাতে মরছে ওরে। এবার আমার এই অবিবাহিত বন্ধুরা এবং আমার অবিবাহিত বন্ধুরা, অর্থাৎ তার মা বাবা শুনতে আছে, হাতে বিয়ে করাই ফেললে, নামও কয়ে দিছে। তো শোনেন মা বাপেরা, যদি তৌফিক থাকে বিয়ে করা আলাম, হুতেরে কয় তুই কেমনে, তুই তো চলতি আরেক বেড়ার মাইয়া অজ্ঞা আনি আড়া কেমনে চালাই, কাজের মাইয়া আছে 3 গিয়া, বড় লোকের কাজের লোকরা 3 গিয়া 4 গিয়া, কথা কাজের লোকের কি দরকার, খুদগারে বিয়ে করার না, ইজ্ঞান নগর করি গুলে থাকবো, দরকার ইজ্ঞারে কবি গো মা তুই আঙ্গ ছোট মা, কাম কাজ করবি, আঙ্গরে রাঁধি বাড়ি খাওয়াইবি, আঙ্গ শাকিল্লার লগে বিয়ে হয়ে যাব, তুই কিতা কস, আঙ্গ সবুজের লগে বিয়ে হয়ে যাব, বস এভাবে বিয়ে করা আলাম। কত বাদ কুত্তারে খাবার, কত বাদ মাছের হুইরে হালাইতেন, এই বাদগুন মহিলাগারে খাওয়াইলে আপনার এই মাইয়া গাওয়ার সুখে থাকলো, আপনার হুদ গাওয়ার সুখে থাকলো। মোনাজাত দার আল্লাহ যাতে মা বাপে হোলা মাইয়াটিরে বিয়ে করাই দেয়, মাইয়ারাও বিয়ে বইতো আখামা, হোলারাও করতো আখামা, মধ্যে প্রতিবদ্ধকতা বুড়িয়ে বুড়ি, আল্লাহ বুড়িয়ে বুড়ি দিয়ে হেদায়ত করক। তারপরে ইবলিসে হাম দিছে গরিব হয়েছে, গরিব হয়েছে কি এর গরিব, পৃথিবী কাল্লে আছে কিনা সেটাও তো সন্দেহ। লস এঞ্জেলস পৃথিবীর শ্রেষ্ঠ নগরী শেষ হয়ে গেছে, মাটির সাথে মিশে গেছে। এই ভূমিকম্প হইলে কাল্লা কিচ্ছু না, দেখবি মাইয়া বস্তাত বরি বরি আনি বিয়ে দিয়ে দিব মাইয়ার বাবা। আমি বলি গেলাম আর লেই রাখ ইনশাল্লাহ। তো এই প্রশ্নগুলো জবাব দিলাম, আরো কতগুলো প্রশ্ন আছে কালকে জবাব দিব। আমিন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল প্লাটে লা সাখাবা ওয়ালা নাসাবা, কোনো শব্দ দূষণ নেই, সুখ আর সুখ। সহিহ আল বুখারীর হাদিস 3820 নম্বর হাদিস। এখন তো বুগি যোগী ওয়াজ চলে না, এই যে কালাগুলো আমার সাহায্য দিছে, একটু বেশ কম হইব টিকটক ভিডিও শুরু হয়ে যাবে, হুজুর দেখছো নি কোন আমলে কইছি এই সবুজা শারমিনের জামাই, আল্লাহর হাতে বানাই না জামাই, এইটা লই হুরা পৃথিবী তোলফা। তাইলে বুঝা গেল আমার ওয়াজ শোনে, আমার পুরা ওয়াজ শোনে না, নায়িকারা জিয়ান টিকটক করে হিয়ান হনে, ঠিক না? তারপরে শুনছিস তারা। তো দেখেন আম্মাজি খাদিজা রে আল্লাহ সালাম দিছে, জিবরিল আমিন সালাম দিছে, জান্নাতের শুভ সংবাদ পাই গেছে। অথচ আম্মাজি খাদিজা এক ওয়াক্ত নামাজ পড়লো না জীবনে, একটা রোজা রাখলো না, একটা টাকা যাকাত দেন, তারপরে হজ করলো না, কখনো হজও করে না। অথচ ওনার বাপের বাড়ি, জামাইয়ের বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি, কবর, ব্যাগ কিছু বাইতুল্লাহতে, সব কিছু বাইতুল্লাহর লগে জান্নাতুল মুআল্লা ওনার কবর উঠি রয়েছে। আম্মা উনি হজ করলো না। ইসলামের 4টা পিলারে নাই, কয়টা কয়টা নাই যারা 4টা, ওনারা জান্নাতের শুভ সংবাদ দিছে। এই ওয়াজে লাগছে গাজীরবাগ ফেস, লাগছে নি ফেস? কালকে সলিমুল্লাহ সাদওয়ানো বই বই আগো গাজীরবাগের ফজ্জানাড়ার বাচ্চনাড়া বেড়িটানি টানি কইব হল আনাজানি পাগল হয়েছে, ফজ্জানাড়া বেড়ি খাইতে খাইতে পাগল হয়েছে, আফসারি ভিতরে কি হয়েছে তেতে আদি তারা লইয়া নেয়। ইডি বুঝি ওয়াজ, আগে ওয়াজ হইতো মানুষের জিকির আজগার করতো, তসবিল তালিল ফেটতো, তারপরে মানুষের কত কান্দাইতো, মিলা ধরতো, কত সুন্দর ওয়াজ নসিহত হইতো। কেন বাচ্চু ভাই ইডি বুঝি ওয়াজ বেলে নবীর প্রথম ওয়াইফ, উনি বেলে নামাজ কলমা কিচ্ছু করে না, রোজা হজ জাকাত কিচ্ছু করলো না, ইসলামের কিচ্ছু নেই হেবড়ির ভিত্তে, ওনার বেলে আল্লাহ জান্নাতেই লই গেছে। বাচ্চু নাডা গাজীরবাগের বেঁটে টেনতে টেনতে সাগুয়ে দোয়ানো। আরো কত শুনবি কিতাবের নাম, আরো কত শুনবি কিতাবের নাম, কথা কইর কাকু ঘুমাইব তো, নন মারামারি শুরু হইব। কিতাবের নাম জোরে কর। এরকম সিটিং ফজ্জার বাচ্চু নাড়া আমাদের গাজীরবাগ নাই রে। আমার ওয়াজের তো আমি ভালো করে লাভ হইতো, ওয়াজ তো সাধু আন্ত রিকমেন্ডেড হইতে হইব। আরো কত হইবি। এখন আসেন আসল জবাব নেন। নবীজির ওয়াইফ উনি কেমন করে নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, জাকাত দিলেন না, হজ করলেন না। আম্মার এন্তেকালের প্রায় 3 বছর পর রয়েছে নবীর মেরাজ।
মেয়েরাজে নামাজ কসে কথা ফরজ হয়েছে। আমার এন্তকালের 3 বছর পর নবী হিজরত করছে মদিনা তৈবা। দ্বিতীয় হিজরিতে রোজার জাকাত ফরজ হয়েছে। আমার এন্তকালের কয় বছর পর? 3 নেই 5, মার হাবা 5 বছর। এই তো বেড়া আসল ছাত্র হয়েছি। আমার এন্তকালের পর 8ম হিজরিতে হজ ফরজ হয়েছে। তাইলে ক বছর পর? হ্যাঁ 11 বছর। ইয়েন্দি 3 আছে না হিজরতের 8ম হিজরি 8 হইলে ইয়েন্দি 3 কত? 11 বছর পর কি ফরজ হয়েছে? হজ। এই জন্য তিনি হজ করতে পারেন না। তাইলে উনি নামাজ নাই, রোজা নাই, জাকাত নাই, হজ নাই। আল্লাহ তা ডাইরেক্ট তারে জান্নাতে শুভ সংবাদ দিয়ে দিছে। কিসের বদৌলতে? জোরে কয় না, আরো জোরে। ইমানের ইম্পর্টেন্সই বেশি। কবিরাট লাগছে কলেজে মারামারি। একদিকে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর একদিকে আবু জাইল্লা। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, সহিহ আল বুখারীর 2808 নম্বর হাদিস, 1 নম্বর সকইয়ের 2808 নম্বর হাদিস। রাজুলুন আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুকান্নান বিল হাদিদ। এক লোক আসে কবিরাট কলেজে এই পাশে, লোহার হেলমেট পরি, লোহার জামা টামা পরি, চৌকিটি দেখা যায়। নবী ডরাইয়ের না, আসি আপনার পার্টিরে কোবাই পাল্লাই। এখন আমার কলব পরিবর্তন হয়ে গেছে, আমি বানানিও আমি ইসলাম ধর্ম গ্রহণ করতাম চাই। আগে কি ইমান আনতাম না কোবাকবি করতাম। এখন তো যুদ্ধ চলতেছে, নবী অনুষ্ঠান করবেন কেমনে? নবী যে কয় আসলিম সুম্মা কাতিল, আগে তুমি ইমান আনো তারপর তুমি জিহাদ করো। আসলামার রাজুলু সুম্মা কাতালা ওয়া কুতিলা, লোকটা ইমান আনলো তারপর জিহাদ করলো, অনেকগুলো কাফেরকে হত্যা করলো আর নিজেও শহীদ হয়ে গেল। লাশটা নিয়ে যাওয়া হচ্ছে জানাজার দিকে, কবিরহাটের দিকে, জিহাদের ময়দানে। নবীজি সাহাবীদেরকে কয়, সাহাবীরা রে চাইয়া দেখো তোমরা, রাজুলুন আমিলা কলিলান ওয়া উজিরা কাসীরান, লোকটা আমল করছে কম আর লোকটা পুরস্কার পাইয়া গেছে বেশি। এক ওয়াক্ত নামাজও পড়তে পারলো না, তারপরে পর্দা করতে পারলো না, সুন্নতি জামা গায়ে দিতে পারলো না, দাঁড়িয়ে রাখতে পারলো না, শুধু ইমানের কারণে জান্নাতি। ইমানের দাম বেশি না কম? আজকের বয়ানে তোদের জীবন চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ। বেশি সময় আমি নিতাম না, মনোযোগ দি শোন। কত ওয়াজ শুনছ, কবি কি রে আগের আফসারি তোরে নাই রে, তে কি মাল রে দিতেছে আঙ্গরে এখন। আল্লাহু আকবার কর। জি জি আমি রাইটার, 53টা কিতাব লিখছি। একখান আপনার মসজিদে রাখি দিন, দান করে দিন। আর যদি ভাইবাতি যারা মাদ্রাসা পড়ে একখান রাখি দিবেন, ইয়ান থাকবো। 100 বছরও নষ্ট হইতো না ওই টেকনোলজি দেওয়া। এতে টিটিয়া দিবে সিএস ফাইলে কইন বাইয়ে দিছে। আর আল্লাহ যদি বড় নেতা বানায়, এমপি বানায়, মন্ত্রী বানায়, সংসদে বক্তৃতা দেওয়ার মতো জাতীয় সব বিষয়গুলো আমি দিয়ে দিছি ইনশাল্লাহ। একদম বক্তৃতা দিতে পারবো, সবাই অবাক হয়ে যাবে। আমি ওইটাই মাথায় রাখি দিছি যাতে আমার পুলিশ সুপারেরা জুমার নামাজ পড়াইতে পারে, উপজেলা নির্বাহী অফিসে যাতে পড়াইতে পারে। এই মাথায় রাখি আমি বিষয়গুলা সেট আপ দিছি। সৃজনশীল হুজুরের দৌড় দিয়ে বদলা দিয়ে নেবে সুযোগ নেই, এটা মুখস্থ করণ লাগবে। মানে সাই দেওয়ার কোনো সুযোগ নেই, এমন কারবার খেলা দিছি। আমিন কম। তাহলে বেশি ধন কিসের? ইমানের। ইমান না থাকে যদি তুই নবীর হুলাস, নবীর চাচাস, নবীর আব্বাস, নবীর বউস, লাভ হইব নি? লাভ হইব নি? আজুরগা ডাকাত ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা, কত বড় সিটিং এতে। ইব্রাহিম খলিলুল্লাহর মাথার মধ্যে খামচি, মূর্তির খামচি উঠে দিছে কবিরাট বেশ পাল্লাই। উনি এই দিনের মাথা তো নামে অর্ধেক হত যায়, স্যাঁ বাবার হয়ে গেছে। এবার মাটির মূর্তি তো টানাটানি করছে, ঠ্যাং ভাঙ্গি, হাত ভাঙ্গি, চোখ নেয়, কান ভাঙা। উনি লই বহরিছে, কেউ মূলা না গো, তুই আজরের রূপ ন কত মূর্তি খোদাই দিয়ে মাথা কু, ঠ্যাং কু, হাত কু, ওইটি নিজেরা বাজার আইবের সময় মারামারি করি হাত ভাগিয়ে এলেছে। বেটা জড় পদার্থ কেমনে মারামারি করে?
তুই কোনো বেকুব নেই পারে যারা আমি কি এর বেকুব যারা জীবিত হইয়া জড় পদার্থের আবাদত করে এগুলো তো বেকুব কমিটির স্ট্যান্ডিং মহাসচিব এবার এটি হামজে আনছে আনে গরু ঘরের কাছে রাজিস আব্বাকে কি রে আমদানি রপ্তানি কত হিসাব দে না বেশি জিরে বিঘে গেলিস আব্বা ওই রাজ দিছি ঘরে কিনে দিছে আনকে কোকা দিছেন কোকা আনছি বনি সাইডে গনা বাসা সমান সমান কিন্তু কোনো কল্লা নাই আত নাই ঠ্যাং নাই আহা কি রে হুত এই অবস্থা কা কইটি বাজারে নিবের সময় একটা কারুপ দিয়ে একটা উড়ি আমি রশিদি বান্ধিস আনার খোদার একটা ইজ্জত আছে তাই মাথাত লাগ দেয়ারি না ছোট মানুষ আমি রশিদি বান্ধি লই গেছি এটি অজ্ঞার গাত অজ্ঞা উঠি শেষ ঠ্যাং ভাঙ্গি গেছে হাত ভাঙ্গি গেছে এটি মারামারি করছে এবড়া জ্বর পদার্থ কেমনে মারামারি করে কত জ্বর পদার্থ মারামারি ন করলে হাত ভাঙিল কেমনে জ্বর পদার্থ যারা আবাদত করে তারা তো আরো জ্বর কত বেশি কথা কস আব্বা কথা এরকমে এ আজুরগা ডাকাই তো জাহান নামি আসলে চান্স নিবে লাভ হবে না আর নূহ আলাইহিস সালামের হলো অজ্ঞাসে কেন সন্ত্রাস ওই ফিনটার লগে আড়ে ওই জনটার লগে আড়ে ওই সাগরিকা ডাকাইত আছে না বাপ্পি ডাকাইত আছে না এত লগে আড়ে এ যখন পৃথিবী ফ্লাড সিগন্যাল চলিয়েছে মহাবিপদ সংকেত পুত্রে ওটা সাইয়া বুনাইয়ার কাম মায়না ওয়ালা তাকুম মাল কাফিরিন আব্বা ইয়ে সামনে কাতুড়ি যা পৃথিবী ধ্বংস হয়ে যাবে এতে কয় সাআউই ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মায়ে তুফান আইলে পানি আইলে আই পাহাড়ে উঠে যাই আর পাহাড়ে বাঁচাই আমার বড় ভাই আছে হ্যাঁ আফার কাছে পাসপোর্ট দিয়ে এলেছি যেগুন পাসপোর্ট দিয়েছি এইগুলো ধরা এগুন শেষ এগুলো আন্ডা হিমবা খাই এলেছি ওই মানিকের ওর কথা কয় না যারা ওই শক্তিরে মানে আল্লাহ ছাড়া এগুন ধরা শেষ আল্লাহ কলা আসিম আল ইয়াউমা মিন আমরিল্লাহ আজকে আমার এই ফাইনাল ডিসিশন থেকে এই 5 আগস্ট আজ কেউ বাইসত না আজ যে বাইশ দুটো চলতো কথা কয় না আল্লাহর নির্দেশ আইলে আর বাঁচাবাসি নেই আফসারি কাও আর কাপসারি কাও বারবার হুতেরে ডাক দে হুতরে ওডসা আল্লাহ ডাইরেক্ট ফোন করে এই নহু কি ফাইছো কেরামো হ্যাঁ এ কাফের বারবার ডাকো আল্লাহ কলজা হাডি যে তোমার হুত নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি পড়ছে বিসিএস ক্যাডার আল্লাহ চুপ লাইসামি রাহালিক সে তোমার আহাল ন যে লাই লাইল্লাহ পড়ে ন তার সাথে আমি আল্লাহর কোনো কম্প্রোমাইজ সে তেরে ডুবাই দিছে একদম মৌসে একদম শেষ করে দিছে এই লূত আলাইহিস সালামের বেলায় একই কথা রাত্রি বেলায় তারা সমকামিতা করতো তার জাতি ডাইরেক্ট আল্লাহ ফোন দিছে লূত আপনি আমার মহব্বতের লোক ভালোবাসার লোক বোর পর্যন্ত দৌড়াইবেন খালি ফিসে তাকাইবেন না এই ইটালি ইডেন পুরা ডুবাইলে আমি উল্টালাম যেরকম জো বাইডেন আল্লাহ হযরত জো বাইডেন হুজুরের লস অ্যাঞ্জেলস তামা করিয়ে এলেস শতানের আগুন বেলে বুঝবি মুসলমান ওয়াজ কারে কয় অন্তওয়াজ হাঁদাইতে বিপদ হরস ন এই 50 বছরের বিপদ হরস ন বিপদ তোদের সামনে তোদের বিপদ সামনে গৃহযুদ্ধ সামনে তোদের ভূমিকম্প সারা ওয়ার্ল্ডের থার্ড ওয়ার্ল্ড ওয়ার পরমাণু হামলা তোদের সামনে সুখ যা করছো তিয়ানে শেষ গল্পের মতো কথা লিখি রাখ লস অ্যাঞ্জেলস পৃথিবীর এই আধুনিক সভ্যতা নিমিষে দাবানলে জ্বালায় শেষ করিয়ে এলেছে এটা তো বুঝদি ন প্র্যাকটিক্যালি দেখাইলে বুঝদি বন্যা তো অল্প দূরে না দিছে আল্লাহ ইন্দোনেশিয়া যখন চাইলাম ওই অগ্নিগিরি কিতারে অগ্নিগিরি হ্যাঁ এই অগ্নিগিরি যখন চাইলাম 5 কিলোমিটার স্কয়ার কিলোমিটার হেরা 100 মাইল পর্যন্ত আগুন যায় তখন সুপ্ত ছিল একটু হালকা আগুন তো জীবন লইবা আর হয়েছে ওই সেই আগুনে লস অ্যাঞ্জেলস শেষ আল্লাহ শুনে বলছেন লূত আপনি এ করেন চলতে থাকুন পেছনে তাকাইবেন না তো হুতেরে আর বউরে বলায় বউ আসো আমার সাথে আসো আল্লাহ শাহানু মাইন্ড করলেন এই লূত কেন তুমি তোমার ওয়াইফের ওই মহিলার দিকে বারবার আমন্ত্রণ জানাচ্ছ তোমার সাথে আসার জন্য আজকে তো আমি পুরো রাষ্ট্র উল্টে এলাম মৃত সাগর করে ফেলবো জিবিল আমিন অলরেডি এসকোভেটার বলে দিছে পুরো রাষ্ট্রের নিচে দিয়ে ডাইরেক্ট আসমান উঠে এমনি মারবো
আল্লাহু আকবার কর। আল্লাহ আর বউ তো হরার হরে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির বিয়ে করে প্রেম করছিলাম, তোরা তখন প্রেম করি বিয়ে করস। আগের বুড়িগারা বিয়ে করে প্রেম করছে, এমন এক জমানা আছে প্রেম করে বিয়ে করে। নাউজুবিল্লাহ কও। আল্লাহ জাল্লাহ শাহানু বলেন, এ লুত লাইসা মিন আহলিক, এই মহিলা তোমার আহাল নয়, এটি সন্ত্রাসীর লগে হাত, কাফেরদের সাথে হাত, তুমি দৌড়ে পালাও। জীবন লই দৌড়া বোর পর্যন্ত, যদ্দ চোখে ফদ্দ, শুধু সামনে পিছে তাকাইবা না। তাইলে তার আহালও বাঁচে নাই, নবীর ওয়াইফ হইয়া, নবীর ছেলে হইয়া বাচ্চিনি, হ্যাঁ। আর ফেরাউন্নাসুর আর ওয়াইফ আসিয়া এক খাতার তলে দুইজন হতে, এক ঘরে থায় এক রুমে থায়। ইমান আনার কারণে ফেরাউন্না জাহান্নামী আর আমাদের আসিয়া আম্মাজি জান্নাতি। তিনি বলছেন, রব্বি ইবনি লি বাইতান ফিল জান্নাহ, আল্লাহ আপনি আপনার কাছে আমার জন্য জান্নাতে একটা ঘর বানান। পড়ি আমিন। তাইলে ইমানের গুরুত্ব বেশি না কম? সংক্ষেপ কথা কই, সেটা হলো এই ইমান আনতে 30-35 সেকেন্ড সময় লাগে। কয় সেকেন্ড? 30-35 সেকেন্ড সময়। ভাঙতে কতক্ষণ সময় লাগে? 1 সেকেন্ডও লাগে না। আপনাকে যদি কেউ প্রশ্ন করে, আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মানেন কিনা, আপনি যদি বলেন না, ইমান পাঞ্চা, ইমান পাঞ্চা। ওযু ভঙ্গের কারণ কয়টি? আরো জোরে। নামাজ ভঙ্গের কারণ কয়টি? আরো জোরে। ইমান ভঙ্গের কারণ কয়টি? একটি নেই। ও সোনা মিয়া, ইমান ভঙ্গের কারণ জানলা না। যে ইমানের কারণে তুমি জান্নাতে যাইবা, শুধুমাত্র তোমার ইমানের কারণে, যে দুইটা হাদিস বলছি ইমানের কারণে আপনি জান্নাতে যাবেন, সে ইমান কি কি কারণে ভাঙে সেটা আজও জানলেন না। ওয়াজ শুনতে আছেন 70-80 বছর। ইবলিসে কত খুশি, কত ঠাসায় নামাজ পড়ো, অসুবিধা নাই, আমি তোমার ইমান বরবাদ করে দিব, সে ক্ষমতা আমার আছে। ইবলিস আল্লাহর সামনে এতে টেবিলে থাপড়টি কয়, ইন্নী লাউগুয়াবিয়ান্নাহুম আজমাইন। ও আল্লাহ, আদম সফিউল্লাহ আর তার ওয়াইফের যেভাবে আমি উলঙ্গ করে জান্নাত থেকে বিতাড়িত করছি, দুনিয়াতে ফেলাইছি বন্যার ভিতরে, আমি আদমের ফলামাইয়া গাজীর বাগ যারা আছে, কবিরাট যারা আছে, আফসারি হক, ফয়সল হক, সত্তর মাস্টার হক, তারা কেমনে জান্নাতে আইয়া আয়েশা ইউতা করে, আমি তাদেরকে অবশ্যই 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 এবং অবশ্যই পথভ্রষ্ট করে ছাড়বো। কবার কইছি? অবশ্যই। কয়বার? 4 বার। কয়বার? কোরআনে আসেনি 4 বার? আছে। এমনি হরফে তাকিদ মুসাব্বাবিল ফেল, লাম তাকিদ বা নুন তাকিদ সকিলা লা উগাবিয়ান্নাহুম আজমাইন লফজান তাকিদ, আমি তাদেরকে পথভ্রষ্ট করে ছাড়বো, অবশ্যই অবশ্যই অবশ্যই। এবার ইবলিস তো কেমনে পাইছি? সংক্ষেপ কথা, জাম্পিং করতেছি ওয়াজটা। তুই যেদিন এই গাজীরবাগ থেকে বিদায় নিবি, তোর হায়াত আছে আর 1 সেকেন্ড। কয় সেকেন্ড? আরে ভাই জোরে কও। 1 সেকেন্ড বাকি আছে। এই রুহুটা 6টা স্টেশন ব্রেক দি এ নাকে মুখ দিয়ে বাইরে রুহুটা। 10 বছর রোগাগ্রস্ত থান, অ্যাক্সিডেন্টে পড়িতাম, যেদিন রুহুটা বাইরিব, এই আজরাইলে এখান তো ফিরি রিমান্ডে নিয়া 74 স্টেশনে ব্রেক দিব। ওয়াইজা বালাগাতিল হুলকুম ওয়াহিনাইজিং তানজুরু, এই রুহুটা যখন হুলকুমে আইব, আলাজির বাতে শক্ত করে উল্টি যা, আহারে কষ্ট। এই সমস্ত সেন্সিটিভ ওয়াজ বুঝাইতে হইলে তোর অনুভূতি থাকা লাগে। যারা মুরব্বী তারা সাকরাতুল মউত কিছু দেখছে, আরো বুঝবি। তুই যদি নাক বন্ধ করে রাস, নাক মুখ 30 সেকেন্ড, তো নিঃশ্বাসের দাম কত বুঝবি। যার হুন্ডা অ্যাক্সিডেন্টে মাথার মগজটা বার হয়ে গেছে, এই জিরবাটা লড়ে, ওই 1 সেকেন্ডে কেমনি ইমানটা রাখবো, শুধু হেতে বুঝবো। সাকরাতুল মউত কারে কয়? জিবরিল আজরাইল আলাইহিস সালাম সালাম দি নবীর রিমান্ডারে রু বার করে গেলাম, নবী কান্দে দিছে। আজরাইল ইদি বুঝি কথা, তুই আমাদের সালাম দিয়ে কি শুরু করলি? তুই আরে মারি গেলাই সত্য রে। হুজুর আয় আপনাকে সহজভাবে জান কবজ করতেছি। তুই আরো শেষ করছ, তুই আরে কিতে করছ? ক
নবীও তাম জগতে যত নবী রাসূল অলি আবদালের জান আমি কবজ করছি, সবচেয়ে সহজ মৃত্যু, আসান মৃত্যুটা আপনাকে দিচ্ছি। আর তুই কিতা করছো থিটা ক, 100 পুরুষের সমান শক্তি আমার দেহে, আজরাইল তুই আমার কিতা করছো, তুই আগে হিডা ক। আমি 7 আঙ্গুলিটা দিয়ে আপনার বুকে টাচ করছি মাত্র। আজরাইল রে, আমার মনে হয়েছে 7টা আসমান জমিন দিয়ে তুই আরো চাপ দিয়ে দিচ্ছ। নবী কাঁদতে আছে, এরে আজরাইল, এ আমার গাজীর বাগে এই তারা অপারেশনের রোগী, তারা কষ্টে আছে, ডায়াবেটিস, আড্ডি ক্ষয়, হার্টের রোগী। এরে মানুষটি মতের সময় পুরুষ মহিলাটি কেমনে ইমান রাখবে, বুড়া মানুষটি এরকম কষ্ট যদি হয়, আমার গায়ে এত শক্তি থাকার পরেও আমি এই কষ্ট পাইতেছি, আমার উম্মত কেমনে ইমান রাখবো। নবী হচ্ছে সহজ ক্লাস আর নাই, সিলেবাস ইডে। কথা কি বুঝছেন নি? ওই সেই সময় হেইনাইজিং তাংজুরুর সব আপনি দেখতে পাচ্ছেন, রেজাল্ট শিট প্রস্তুত হয়ে যাচ্ছে আপনার, জান্নাতি না জাহান্নামী, এইটার দিকে চাই আপনি মরবেন। এই জন্য মৃত ব্যক্তি সাত্তার ভাই দেখবেন একদিকে স্থির চিত্তে তাকাইয়া থাকে, তার গন্তব্যের দিকে কি এলিন না সিজ্জিন, জান্নাত না জাহান্নাম। আফসারি যেদিন মারা যাইব, হ্যাঁ দেখবেন যে বাইফে আছে লাকসম এমনি কাটতি সিদ্ধি হয়ে দেখবেন না, চোখ কোন দিকে, একদিকে স্থির ওই রেজাল্টের দিকে, সে কি জান্নাতি না জাহান্নামী। এই সময় ইবলিসরা এই আমনের ইমান নিয়ে যাইতে চেষ্টা করব। ফয়সল অনেক ভালো মানুষ, থাইল্যান্ড গেছে, কিতা কিতা হয়ে গেছে গা, তবা হরি আবার ঠিক হয়ে গেছে। আফসারি বহুত ভালো মানুষ, বহুত গুনাহ করছে, আবার তবা হরি ঠিক হয়ে যায়। ইবলিসে দেখতে পাচ্ছে জান্নাতের ফেরেশতারা চলিয়েছে, শুধু কলমাটা পড়বো, রুডা বাইরে বেতে জান্নাতি। তখন ইবলিস তার ছেলে মেয়ে সবগুলো আপনারে 11 আদি ধরব, আপনার মা শুরুতে আইব, আব্বার শুরুতে আইব, কবর তুড়ি মা চলি আইব, যে আই আপনারে হাতে দিয়া দিব। কিতারে আফসারি ফয়সল তোর কষ্ট আর কে, মা গো মা পরিবেশ তো গো, মা আপনি কেমনে গো আইসেন কবর তু, আব্বারে তোরে নিতাম আসি। আব্বা লা ইলাহা ইল্লাল্লাহ কইছে, ইসলাম বুয়া বুয়া। মামা কিতা কন, ইসলাম বুয়া আব্বা, আয় কবর তো এসে তোর মা না সত্যি, কয় আমার সিনচিত, আচ্ছা বুয়া। এই হায়াত কি আর আসেনি, নাকের আঘাত দমাইছে, ইবলিসে পোশাক পাল্টালেছে ডিএসজির মতো। ভাই চল আফসারি তুই নামাজ করছিলাম, জান্নাতের টিকিট দিছে, আমি শয়তান। তখন 6 নম্বর স্টেপের রুটে আসবে, নাকের আঘাত দম আসে, সে বলবে রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা, আল্লাহ আপনি আমাকে আবার হায়াতটা দেন, আমি ঈমান আনবো। ইবলিস তো আমার শেষ করে দিছে আল্লাহ। তখন তখন আজরাইল আলাইহিস সালাম তার কাজ করবেন, হায়াতটা আপনার শেষ। ওয়ান্নাজিআতে গারকা, নিষ্ঠুরের মতো অস্ত্রবরী তোর কলিজাতুন টনি রুডা বাইর করিয়ে দেবে। ইবলিস হয়েছে থাবড় দিছে আল্লাহর সামনে টেবিলও, আই দেখে ছাড়িও যে আদমের কারণে আমি জান্নাত খোয়াইলাম, তাগরে খাইছি আমি, বেড়া বেড়ি এগুন কেমনে জান্নাত তো কবি নটের আই চাই লই নাউজুবিল্লাহ কন। এতে কেমনে আইব, সূরা হাসর কামাসালি শাইতানি ইজ ক্বালা লিল ইনসানি নিকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ হচ্ছে এমন, সে মানুষকে কয় যে তুমি ঈমান প্রত্যাহার করো, যখন মানুষ কুফরি করে তখন সে বলে ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি তোমার বলছি আরই আমি আল্লাহরে ভয় করি, তখন এতে আল্লাহওয়ালা সাজে। এই সূরা মুমিনুনের 97 এবং 98 নম্বর আয়াতে মেডিসিন আছে। আল্লাহ বলছেন ওই সময়ের জন্য বান্দা, ও গাজীরবাগের বান্দারা তোরা আমার কাছে আশ্রয় চা, 999 ফোন লাগা, নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, আম্মা জিরা আল্লাহর এটা ফোনে বলে দিবেন, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আন ইয়াহদুরুন। আল্লাহ ইবলিস যে সমস্ত জিনিস আমাকে নিয়ে ফল করে আমার ঈমান হরণ করবে, ইবলিসের এই ওয়াসওয়াসা থেকে আপনি আমাকে অন্তিম সময়ে বাঁচাই দিয়ে, আমিন কর। এই পর্যন্ত আপনি কোনোদিন আল্লাহরে ফোন করছেন, আল্লাহ আফসারি বেজে আজকে যে কথাটা কইল আমি তো শেষ, এই সময় কেমনে আমি ইমানটা রাখবো, হেতে আপনার মূল জিনিসটা নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে। কথা ক্লিয়ার? একটা মেডিসিন নবীজি শিখাই দিচ্ছেন, লাক্কিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মুমূর্ষু রোগীদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ
তলকিন দিবা যখন দম টানাটানি করে। ফয়সাল ভাই বাবিরে কইব তোমরে তো এতে বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে প্রেম করি বিয়ে করছিলাম, না বিয়ে করি প্রেম করছে, তুমি তো শেষ সময় বুঝা যাবে, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা মনে করাই দিবেন। আম্মা মারা যেতে লাগলে আম্মারে কইবেন মা গো, মা আপনি তো মরে যাবেন গো মা, মা আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এখন লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাতি। সুবহানাল্লাহ কর আরো জোরে। কি কইব লা ইলাহা ইল্লাল্লাহ, আইসিইউতে কে শুনে কার কথা। আর মহিলারা গোলবান্দি ওই বিলাপ করি কাঁদে। ফয়সাল ভাই ডাকাত এলে বড় আফা তৈরি কর, আরে ভাই তুই ব্যবসালায় মর গই, তোর শিল্পপতি কোটিপতি প্রজাপতি লই, আহা ভাই বাইরে। ফয়সাল লোক কি তো হয়েছে কোচ্ছা, ও বড়টা ভাই, ও বড়টা ভাই কিতা সাইতে আইছিল ভাই গো, উত্তরের ঘর মা কাতলা মাছের মতো গড়ার না ভাই রে। এরকম সিটিং মহিলা আমাদের মহিলা প্যান্ডেলে নাই রে। আপনি তো মনে করতেছেন আপনাকে আমি হাসাচ্ছি। 2 বছর আগে যে তুরস্কে ভূমিকম্প হয়েছে সত্তর ভাই, ভূমিকম্প হয়েছে নি, ছোট্ট হল অজ্ঞা দেওয়াল চাপা পড়ছে। বিপদ তো অরস্য, বিপদের কথা কইলে আসবি লাভ নাই। এই কলবে এসব আজ হাঁদাইতো না, আমরা আল্লাহ থেকে বাঁচার জন্য বলতেছি। তো এখন ফোলা করতেছি আবাইয়া খোঁজ নেই, আব্বা আরো ধরেন নাও আব্বা, আব্বা করতেছি উতরে কবিরহাট ফায়ার সার্ভিস থেকে এসকেভেটর আইব, বেকু কারণ আইব, তোরে বিল্ডিং তোলা দিলে বাঁচাইব। যে মহাপ্রলয়ঙ্কারী ভূমিকম্প হয়েছে আব্বা, ও হয়তো ফায়ার সার্ভিসের এরাও বিল্ডিং সাফা পড়ি মারা গেছে, আব্বা যদি তুই বাঁচস হেরা 5-6 ঘন্টা লাগবে আইতে, বিল্ডিং তোলা দিলে বাঁচবো। আব্বারে আয় তোর তোলা দিলে তুই তো ছিঁড়ে যাবি গই, আব্বারে লা তাকুল আবাইয়া আবাইয়া, আব্বা তুই আব্বা আব্বা করছা, বাল কুল লা ইলাহা ইল্লাল্লাহ, হুতে তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক, তুই লা ইলাহা ইল্লাল্লাহ কই যদি মরতি আর আব্বা একসাথে আমরা জান্নাতে থাকবো। ছোট্ট হলারে আব্বা কইতে আছে আব্বা ক লা ইলাহা ইল্লাল্লাহ, আব্বা ক লা ইলাহা ইল্লাল্লাহ। তোরা মুসলমান আসক্তি সিস্টেম মতে এই ওয়াজান আর হুঞ্চত্তি কথা কহুঞ্চত্তি আইজে তো করে প্রথম দ্বারা বিবরণী দিছি। আজকের ওয়াজে তোদের অনেক লাভ হইব। মান কানা ফি আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। তোরা মনে করছিস নবী কথাটি হাসতে হাসতে কইছে মনে, নাউজুবিল্লাহ। যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতি। আফসারি যত ওয়াজে করো খাতে মুহাদ্দিস কটে আর মুহাদ্দিস ইডি আল্লাহ জানে, এইসব বাম্পার সুরত ইডি আল্লাহর কাছে কাম হইতো না। শেষ সময় রেজাল্ট সিট দেখাইব এ প্লাস, গোল্ডেন এ প্লাস। বা বাসারুকাল ইয়াউমা হাদিদ, তোমার চক্ষু হয়ে যাবে রাডারের মতো। এই গাজীরবাগ থাকি তুই জান্নাত দেখবি, এই গাজীরবাগ থাকি তুই আরশো আজিম পর্যন্ত দেখবি, তোর চোখের দুয়ার খুলি যাব। সুম্মা লা তারা উন্নাহা আইনাল ইয়াকিন, নিচ্ছকে তুই দেখবি সব। সুবহানাল্লাহ কয় না। আজ যখন অক্টোবরের 10 তারিখ ইন্দোনেশিয়া গেলাম, তো আমার দাগন ভাইয়ার আমার এক মামারে ফোন দিলাম, মামা আমার একটা এই বাংলাদেশ এয়ারলাইন্সের ডাইরেক্ট বিমানের টিকিট দেন ইন্দোনেশিয়া। কম আমার ইন্দোনেশিয়া কোনো ডাইরেক্ট বিমান নেই, ট্রানজিটে যাইতে হবে। তো মালিন্দু এয়ারলাইন্সের সিট পেয়েছি, এই কালা ভাড়ার ভিত্তি দিই আমি কথা কইতে আছি, এবার সিট দিয়ে দিছে। কম মামা হ্যাঁ রাতের এতটা বাজে আপনার ফ্লাইট। আমি পাইলাম, কইলাম মামা আপনি অ্যাকাউন্ট নম্বর দেন। এই কালা ভাড়ার ফাঁসার ভিত্তি দিয়ে অ্যাকাউন্ট নম্বর দিয়ে দিছি। আমি 88,000 টাকা এটার ভিত্তি দিয়ে ভরে দিছি। আমি কোনায় লাকসাম, আমি কোনায়। এরপরে কইলাম, এবার মামা মেসেজ দিছে, ও জাযাকাল্লাহ মামা টাকা পাইছি। তাই টিকিট কই কইটার ভিতরে পিডিএফ ফাইল টিপ দিছে, কিতা ডিফারসার অ্যারাইভাল কিতা কিতা লেয়া। আমি তো তোদের মতো একটু সিটিং টাইপের লোক, আমার বিশ্বাস কম, ইমান দুর্বল। আমি এটা কম্পিউটারের ফাঁসার ভিতরে ভরে দিছি লতা টু লতা। এবার কিতা প্রিন্টার করিটা বার হয়ে গেছে। কিতা কিতা কি টিকিট কিতা হাতা একটা, এটার মধ্যে ডিফারসার অ্যারাইভাল বিমান টিমান কিচ্ছু নেই। অস্ট্রেলিয়া বালি কিতা কিতা দেয়া কুয়ালালামপুর। ওমা এবার 10 তারিখ গেলাম ক্যালাস টেলাস করায়। শাহজালাল রহমতুল্লাহ আলাই কিতা এয়ারপোর্ট বাতি জ্বলে। উমা কিতা কিতা ওড়ে, এমনি ওড়ে। আমি মনে করছি ও এরই মতো বিমান মনে। এবার আমি ইমিগ্রেশন ক্রস করে হান্দাইলাম।
কত পুলিশ ক্রস করে। হ্যাঁ ভাই আবার সাইডে মহিলা কতটি নুঙ্গি হিন্দিন না, নুঙ্গির মধ্যে কোনো সিলাই নাই। মালিন্দ লায়ন এয়ারলাইন্সের এটা ফয়সাল ভাই উঠছেন কিনা জানি না, এগুলো সিলে নাই, আড়ে সোনার বাংলা গালি নুঙ্গি মহিজা গই নুঙ্গি গো আফা আপনার সামনে জানাই এদিকে কুলি গেছে। আর ঢক কত সুন্দর বেড়া হেতা করে নিয়োগ দিছে, কথা তো বোঝছে ঠিক রে। আমি কইলাম ম্যাডাম আই এম দ্য প্যাসেঞ্জার্স অফ মালিন্দ এয়ারলাইন্স, হোয়ার ইজ মাই গেট? থ্যাংক ইউ স্যার। আরো স্যার কয় দিস ওয়ে এই রাস্তা যাই বাংলামন হিন্দি হান্দান। আই হান্দাইছি, হান্দাই আবার কিতা কবরের মতো একটা ঠান্ডাই এনে বইছি, কিতা করছি বইছি। ওমা বাইর মতো করি ওমা রাত 3টা মহিলায় 20 গা আরে কয় চিকেন বাফ, মানে আপনি কি জোরনি মুরগা দিয়ে ভাত খাইবেন নাকি গরুর গোস্ত দিয়ে খাইবেন? আমি কইলাম ম্যাডাম চিকেন। এবার আমারে বাদ দিয়ে দিছে দোয়াউড়ে মুরগার গোস্ত। নিজের ঘরের মহিলা এত সুন্দর করে কয় না চিকেন না বাপ, এরা তো কথা কয় দেখ কুত্তে যেন সোয়া 3 গে কামড় দিছে, এ ভাত খাইবেন নি আপনি? আয় আরে কুত্তা তো 3 ক্লাস নিছে আসি আনা, একটা কথা সুন্দর করে কয় না। বাজারও সুন্দর করে কয় অন্য মানুষের, ভাইয়া লেটেস্ট মডেলের শাড়িটা আছে ভাইয়া, কত সুন্দর করে আগে শারমিনেরা কথা কয়। জামাইয়ের লগে কথা কয় যেন কুত্তা কোগা কামড় দিছে সোয়া 3 গা আরো ওদের কল্লা কামড়া ধরে রেখছে তিরে। এরকম সিটিং সাথী আমাদের মহিলা প্যান্ডেলে বহির্বিশ্বে নাই রে। হ্যাঁ মহিলার কবে লাইলে জোরে কত না। এবার আমি ভাত খাইতেছি, ভাত ধোঁয়া ওড়ে। এবার বল ওমা জোরে কর, আমি কোথায়? আয় তো 33,000 ফুট মহাশূন্যে 1000 মাইল স্পিডে আমার বিমান চলতেছে। আমি বই এনেছি পদার্থের মধ্যে, আর আমার বিমান আছে কোথায়? মালয়েশিয়ার আকাশ সীমার কাছাকাছি। আমি মহাশূন্যে ভাত খাইতে আছি, টিকিটের মধ্যে এটা লেয়া আসেনি, এত কিছু আসেনি, হাতা অজ্ঞা না। ঠিক মহাগ্রন্থ আল কোরআনে নবীজি এগুলা বলে দিছে, অনলাইনে টিকিট বুকিং সুম্মালা তারা উন্নাহা আইনাল ইয়াকিন, নিশ্চয়ই তোমরা জান্নাত দেখবা, তখন আর করার কিছু থাকবে। তোরা তো মনে করস তো করে ওয়াজ বিয়ে করালাইয়ের জান্নাতের হুর লই যাইয়ের গই তো করে বিয়ে করাইয়ের, এটি মনে হাস্যস্কর। নো, তোরা এই কোরআনকে দেখতেছ হরফ, আমি এই কোরআনকে দেখতেছি টিকটক, তারপরে রিলস ভিডিও। আল্লাহর কসম আমার চোখেটা ভিডিও ফাইলের মতো বেশি ওঠে। আল্লাহু আকবার। বিশ্বের মানুষ বুঝলো না, 900 কোটি মানুষ। আল্লাহ যে বলছেন ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে পড়াবো। কত মহব্বতে আল্লাহ তো করে কও, গাজীর বাগের যুবকেরা রে, তোর আব্বার বিয়েটা জান্নাতে পড়াইছিলাম আদমের আর হাওয়ারে রে, মজাই আলাদা। আল্লাহ তো মজা থেকে মোনাজ্জা, বুঝে গেল কই তোর বিয়ের অনুষ্ঠানটাও আমি করবো। সুবহানাল্লাহ নাই? আল্লাহর কথা তো তোর কাছে দাম নাই। ফয়সাল ভাই যদি আমারে বলতো আফসারি ভাই আমার স্বাস্থ্য নব্বই ম্যাজিস্ট্রেট হয়েছে, 10 দিনে তার হাজব্যান্ডটা অ্যাক্সিডেন্টে মারা গেছে, আপনাকে অনেক সহজ করে আপনার কাছে সে বিয়ে বসবে, উনি এই প্রস্তাবটা দিলে আমি শিওর ধরে নিব যে কথাটা সত্য। কারণ ভাই আমার সাথে জগ করতে পারে না। আল্লাহ কি তোর সাথে জগ করে? তাহলে সুবহানাল্লাহ ফিকাপ এত অস্তে দিলি কা? জোরে গো, আরো জোরে গো, কিস্তি দে সুবহানাল্লাহ, কিস্তি দে সুবহানাল্লাহ ক, সামনে হাত দে, ঠিক আছে নি? ঠিক, আমি যেমন করি আমরা সামনে হাত দে, রেডি, ঠিক, উর্ফে দিলি কা ফাঁসে মার, গেড়ির মধ্যে মার। ঘুম যাসের বই বেড়া, ওয়াজটা অনেক 2% মতো শুরু করতে এলাম না আমি তো করে, ঠিক করতে তো কইছি না আজকের ওয়াজ করবো শতাব্দী কালের সেরা আলোচনা, কইছি নি? ওয়াজের পরে হিসাব নিয়েছি ইনশাল্লাহ। আমিন ক। আল্লাহ ক বান্দারে আমি তোর বিয়ে করাবো। ওয়াজাওয়াজনা, জাওয়াজনা জমা তাকাল্লামের সিগা, ফেলের ফাইল আল্লাহ। আল্লাহ ক আমি বিয়ে করাবো। আজওয়াজু মুতাহহারা, ফুত পবিত্র মহিলা। এরকম আয়াত আছে কোরআনে 60টা। কয়টা? আল্লাহ তো একবার বললেই হতো। সুবহানাল্লাহ। কেন আজওয়াজুনের সিফাত মুতাহহারা নিয়ে এসেছেন? দুনিয়ার মহিলার থেকে জান্নাতি মহিলারা 9 কোয়ালিটি বেশি থাকবে। সুবহানাল্লাহ।
মুতাহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাতে ওয়াল বুসাতে ওয়ান নুখামাতে ওয়াল হাইজ ওয়ান নেফাস ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল মানিয়ে। জান্নাতি মহিলারা থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, ঘাম থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, হায়েজ থেকে, নেফাস থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে পুত পবিত্র। আবারও সুবহানাল্লাহ লাইফ সাপোর্টে আছে। কে কয়? আরো জোরে হাত উঁচু করে আল্লাহকে দেখান না। কে কয়? আরো জোরে লিল্লাহি তাকবীর। কয় জায়গায় কয় কথাটা? 7 জায়গায়। সে মাবুদের কথা শুনিয়া তুই না শুনিয়া তুই ফেসবুকে ল্যাংডা ল্যাংডা ছবি চাস, মেসেঞ্জারে ভিডিও কল দেস মাইয়া করে, তুই মাবুদের জান্নাতের হুর মহাকরম তাল কোরআনে দেখলি না? তুই অজ্ঞা চাই আর অজ্ঞারে দেয়াস, অজ্ঞা হুন্ডা চালাই, গান লাগাই দে রূপসাগরে জলক মারিয়া হিসিদি সবুজা মিন্টার পিঠে থাপড় দি কয় কি রূপ দেখাইলি তুই মোরে ফিসের গা বই জনটা মাইয়াগর দিকে যাই কয় একবার এসে প্রাণরে বন্ধু দেখা দাও মরে। এরকম সিটিং সবুজা বর্তমানে আমার মাহফিলে নাই রে, আছে। স্বীকারও করে তারা। কি বিপদে আমি আছি। তোর গানটা তো এভাবে হওয়ার দরকার ছিল। হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুর গেলমানকে সাজাচ্ছেন নীতি। আজওয়াজুম মুতাহহারার, আজওয়াজুম মুতাহহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি। আল্লাহু আকবার। যুবক আসো কোরআনের দিকে, আসো ইকামতে দ্বীনের দিকে, আসো তাবলীগে দ্বীনের দিকে, আসো উলামায়ে হক্কানি রব্বানের দিকে, আসো সম্মানিত পীর মাশায়েখের মজলিসে। তারা তোমাদেরকে জান্নাতের সোপানের দিকে আমন্ত্রণ জানাবে। আসো আল্লাহর দিকে। তোমরা কোন দিকে যাচ্ছ? যাকে আল্লাহ সর্বশেষ ক্ষমা করে জান্নাতে দিবেন, তার জান্নাতটাও 10 দুনিয়ার সমান। যখন আল্লাহ বলবেন উদখুল ফিহা, এখানে প্রবেশ করো, তখন বান্দা বলবে, গেটে যায় দেখবে যে অনেক মানুষ, আতাসকারু মিন্নি আতাধাকু ওয়ান্তাল মালিকুল আল্লাহ। আল্লাহ আপনি কি আমার লোকে কি ঠাট্টা করেন, এমনি মস্করা করেন? এর কি জান্নাত দিছেন, এটা তো হাঁদানো যায় না। উদখুল প্রবেশ করো, ইন্নাল্লাকা মিসলুমিনাত দুনিয়া, দুনিয়ার সমান আও আশারাত আমসালিহা, দুনিয়ার 10 দুনিয়ার সমান জায়গা তোমার জন্য বরাদ্দ করছি। আপনারা তো নবীর হাদিসটারে এমনিই ধরে নিলেন। আপনি মনে করছেন আমরা হুজুরেরা বলতেছি। এখন এই সৌরজগৎ আবিষ্কার করে দেখলো যে হ্যাঁ, একটা মানুষের জন্য এত বড় জান্নাত পসিবল। এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হইল পৃথিবী। হেতের হোলা মাইয়া 53টা। এই সূর্য সিটিং এর হোলা অজ্ঞার নাম হয়েছে অ্যামিক্রন সিটি নক্ষত্র। এই অ্যামিক্রন সিটি হেতে সূর্য চুল 2 কোটি গুণ বড়। আব্বা তো নহু 2 কোটি গুণ বড়। আব্বা নিয়েও আব্বার গোষ্ঠী গেলে তা ভান্ডান আর বেড়ের ভিতরে। এইভাবে বিজ্ঞানীরা আবিষ্কার করলো যে এই সৌরজগতের ফ্রড, তারপরে এই আপনার ছায়াপথ বিশ্ব, এই মাথা থেকে হে মাথাতে আলো যাইতে সময় লাগে 2,75,000 আলোক বছর। আলো 1 সেকেন্ডে এই 1,86,000 মাইল দৌড় দেয় 1 সেকেন্ডে। তাইলে এইভাবে দৌড়াইলে 2,75,000 বছর সময় লাগে এই ছায়াপথ বিশ্বে। হেতেতুন বড় ক্লাস্টার, এই ক্লাস্টারও জগতিকের আছে। হেতেতুন বড় সুপার ক্লাস্টার, সুপার ক্লাস্টার তো বড় সুপার সুপার ক্লাস্টার, এই জগতে তো বড় ট্রিপল সুপার ক্লাস্টার। বিজ্ঞানীরা আঙ্গ বেল শেষ, আমরা মহাশূন্য আবিষ্কার করছি এদুর হারিরে ভাই। তাও মহাশূন্যের এটা জায়গা কদ্দুর 0.01%, আর অনন্ত মহাশূন্য 99% খালি। এর উপরে হচ্ছে প্রথম আসমান। সুবহানাল্লাহ কয় না? ওই যে তুই সুবহানা রাব্বিয়াল আলা কস, আল্লাহ তোরে মুসি দে বান্দা, তুই আর আলা কইছ যে
হ্যাঁ আমি জানি আপনি কত বড়, আমি আপনাকে চিনিয়ে এলেছি, আমি স্পাক অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়ালেখা করছি, আল্লাহ আমি জানিও কত বড়। এইভাবে মহাশূন্যের উপরে প্রথম আসমানের উপরে ওই জগতে গুলা আছে, চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র গুলা আছে, সেগুলা এই জগৎ থেকে আরো বড় আল্লাহ। তার চেয়ে বড় তৃতীয় আসমান, এইভাবে সপ্তম আসমান পেরিয়ে আল্লাহ 70,000 নূরের পর্দার দেশ মালায়ালার আরো 5টা দেশ, এক দেশ থেকে আরেক দেশ আরো দূরে আরো বড় আল্লাহ। তার চেয়ে বড় আল্লাহ আপনার আরশ আজিম, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ জাল্লাহ শানু এভাবে তোরে মসজিদি কয় সেজদা অবস্থা বান্দারে, এরকম মোহাব্বতের বান্দা বান্দিরে আমি আল্লাহ জাহান্নামের আযাবে নেব না, তোর জন্য জান্নাত জান্নাত জান্নাত। কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। ভবের মায়াহে পড়লে না কোরআন, মানলে না নবী ধন। ভবের মায়াহে পড়লে না কোরআন, মানলে না নবী ধন। ঈমান বিনে করলে মরণ, সার হইবে কান্দ। কবর দেশে সাথী তো নাই রে, না থাকবে তোর মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। পৃথিবীর মানুষ বিশ্বাস করলো না, আফসোস করবে তারা। ঈমান কি ধন। নবীজি বলেন আমার উম্মতেরা তাকুনু বাইনা সাআতি ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম। এর আগের হাদিসে বলেন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ياتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيه مؤمن। আমার উম্মতের মাঝে গাজীর বাগে এমন একটা সময় আসবে, পুরুষ মহিলারা নামাজ পড়বে দলে দলে, মসজিদ ভর্তি মুসল্লি হবে, ইমাম মুয়াজ্জিন খাদেম সভাপতি, সর্বস্তরের একটা মুসল্লিরও ঈমান থাকবে না। কত ভয়াবহ হাদিস, মুস্তাদরিকে হাকিমের হাদিস। এরপরে তিরমিজি শরীফের হাদিসে কয় নবী তাকুনু বাইনা সাআতে ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম। গাজীর বাগে এমন একটা সময় আইব কবির হাটে, অন্ধকার রাতের মতো ফিতনা। ইয়াকুনু ফিয়া ইউসবিহু রাজুলু ফিয়া মুমিনান ওয়া ইয়ামসি কাফিরান ওয়া ইয়ামসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া। রাওয়াহু তিরমিজি। আল্লাহু আকবার। নবী কয় আমার উম্মতেরা রে, কবির হাটে এমন একটা জামানা আসবে গাজীর বাগে, হায় হায় অন্ধকার রাতের মতো ফিতনা দেখা যাবে। মানুষ সকালবেলা ফজর পড়বে মুমিন হইয়া, কবিরহাট বাজার করে আসি তার ঈমান থাকবে না। রাতে শুইবে মুমিন হইয়া, সকালবেলা উঠবে তার ঈমান হারা হইয়া। এই সেই জামানা, এই সেই জামানা রে, ঠিক না? মাহফিল আইছে ওয়াসিন বেল্লা আজারি ভাইয়ের, আর মোবাইল চুরি করে ঈমান হারা হই ভাই। আমার জানা গাজীর বাগের হাজি হাদায়তুল্লাহ ফজর হচ্ছে বাইরেছে, ফজর হরি কবিরহাট যাইতে আসে, কেলা দোয়ানো বালতির মধ্যে এই আত্মে বামাত সুবাই, বালতির মধ্যে সুবাই কেলার মধ্যে মারে, হাতের মধ্যে তসবি সুবহানাল্লাহ 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 ইন্নাল্লাহ ইন্নাল্লাহ লা ইলাহা ইন্নাল্লাহ ইন্নাল্লাহ। আতে কিতা মেলায়, কলাতে কি মেলায় কসা আন কোথা থেকে আল্লাহ দিলিছে, আল্লাহ হেদায়েত করুক ভাই তোরে। ধানের রসা খায়, আয় হায় রে ভাই, কথা কইও আর কি। কিতা মেলা, বিষ মেলাতে আছে ফরমালিন। আতো কিতা আমার জানার আতো কি এরকম সেটিং হাজি হেদায়েতুল্লাহ আমার জানা বর্তমান আমার মাহফিলে আমার দিকে চাইতে হয় না, নাই রে।
তারে কয়েকশো বার মৃত্যুদণ্ড দেওয়ার দরকার। সে আল্লাহ এবং রসুলের সরাতান দুশ্মন, ইমান হারা লোক। সে খাদ্যে বিষ মিশে দিতেছে, ঠিক কিনা? আমার যারা হচ্ছে রাত বাজছে 3টা, 2টা বাজে জেডি রইলে তাহাজ্জুদ হচ্ছে, কত খুশি। পাক্কা মুমিন, এসাও জামাতে শহীদ পড়ছে। বাতিজা জসিম মায়ের দুয়ারে রে দাঁড়া 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 বর্গা হতা তো এসে কলজা ধরে রেখেছে। হার্টের রুগী তো, হার্ট অপারেশন, ওপেন হার্ট সার্জারি। আল্লাহ, উহ, আল্লাহ তোরে হেদায়েত করক। তুই আর আফন বাতি যাই আরে গজব করে দিছ। কি তো যারা তুই আমরা সাই হার্টের রুগী, আর তুই আর কাঁচা ঘুমে তো কিনলে উঠেছ। আল্লাহ তোরে হেদায়েত করক। তুই তো আস্তা ডাকাইতে রোলা, তুই আর গজব করে দিছ। 10 মিনিট বুড়িয়া হেদাই ও কিনলে আইস বান্দির হুদ ক জেডা শুনছি বেলে কবিরাট কাপড়িয়া 40 আমরা দোয়া নিয়ান 50 লাখ বেশি এলানের বানা করছে। ঠিক তো, আর তোরা আমেরিকা যাবো, সাউথ আফ্রিকা যাবো। দাঁড়ে মেয়া আয় আমার আপন বাতি যা, ধরেন তুই 5 লাখ বাড়া দিলাম, দোয়া না আরো দিবেন, জমি আরো দিবেন। কোনা কথা দিছি, ধর কথার গোষ্ঠী কিলেন। আয় আমার বাতি যা। বুড়িকে বুড়ি দোনকার রাত 3টা 10 মিনিটে টিয়ার বান্ডুলের গ্যারান লয়। কি লয়? কি লয়? থাকবে আফন বাতি যা। টিয়ার একটা গন্ধ আছে তো, খুনগুন্যা গন্ধ দিই তো খুঁজছি, কিন্তু মোমেন হই। সকাল উঠছে কি ইমান হারা হই। এরকম সিটিং আপ ছাড়া বর্তমানে আমার মাহফিলে নাই রে। জমি দিব বেচা কিনা বানা হয়েছে একজনের লগে আর একজনের দিদার। ওই দেখেন হাত ছাড়া মিডির মিডির আসে। আমার এই জাডা ও আছে বুঝে বুঝে ও, ঠিক কিনা? এরকম বানাহিরি যায় না যেটা আমাদের নোয়াখালী নই রে, নাই রে। আর যারা নবী সত্য কথা বলছে, নবী মিথ্যা বলেন না। নবীর ইউনিয়ন পরিষদে তো সার্টিফিকেট দিছে, আবু জাহেল সিটিং এ সার্টিফিকেট দিছে নবীর। আল আমিন। কি আমিন? আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। ইতি গমসোর আবু জাহেল। ইউনিয়ন অভিযোগ আবু জাহেল সার্টিফিকেট দিছে নবীরে আল আমিন হিসেবে। নবী কখনো মিথ্যা কথা বলেন না, নবুয়তের আগেও না পরেও না। তুমি তো রহমতেরই সুধা পেয়ে এলে ভবে, এলে ভবে, তোমারই আহ্বানে হেদায়াত পেল সবে, হেদায়াত পেল সবে। শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান, আমানতে দান আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার। সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত। তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। রহমাতাল্লিল আলামিন সরদারে আল কাউনাইন, রহমাতাল্লিল সরদারে আল কামলিওয়ালা প্যারা নবী নাও গো সালাম, নাও গো সালাম। কামলিওয়ালা প্যারা নবী নাও গো সালাম, নাও গো সালাম। কষ্ট হয়? কষ্ট হয়? ইমানটা সেভ করবেন পর্দার আলের আমার আম্মাজিরা। মাগো, ইমানের মতো ধন আর কিচ্ছু নাই। আম্মা সবসময় কেঁদে কেঁদে বলবেন, আল্লাহ তুমি আমার ইমানের সহিত মরণ করিও। মুরব্বীরা যার সাথে দেখা হয়, কেমন আছেন? ভালো নাই, খাইতে আরি না, দোয়া করি আল্লাহ লই যাবি। সবসময় দোয়া চাইবেন, আল্লাহ তুমি আল্লাহ যাতে আমাকে ইমানের সহিত কবুল করে। ইমান লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, জান্নাতে যাবেন। এখন থেকে আল্লাহর সাথে কন্ট্যাক্ট করেন। আল্লাহ আমি আজরাইলের শেষার লগে ঠিক দেখতে পারতাম না। আল্লাহ আমি একটা ইঞ্জেকশনের সুই দেখলেও তো ডরাই। আমি ইঞ্জেকশন দিই না, সুই দেইও তো ডরাই। আমার কবর নিলে ফেরেস্তারা মারণ লাগবে না, শুধু অস্ত্রটি শুধু থুবাইলে সারব। এক ফেরেস্তা যদি করা টানে, আরোগ্য যদি সাইনিস কুড়াইলা নেয়, আরোগ্য যদি হকি স্টিক আনে, আরোগ্য যদি বাড়াইলা নে বাড়াই, আরোগ্য খনসু আনে, কিরি কিনলে আনো কথা করছে আনতে আছে। আর ডরে এমনি শেষ। তো এই আজরাইল যখন এই সাকরাতুল মউত শুরু করব,
কেমনি ইমানটা রাখবেন? ইমানের মতো রত্ন আমাদের আর কিছু নাই। ইমানের মতো রত্ন আমাদের আর কিছু নাই। পড়ি আমরা আমিন। শোনেন, এই ইমান ভঙ্গের কারণ 10টা। কয়টা? ইমান ভঙ্গের কারণটা লই যান। 1 নম্বর হচ্ছে কুফর। ওই আয়াতটার অর্থ কিন্তু বললাম না, আয়াতটার অর্থ শোনেন। সময়গুলো কেমনে যে চলে যায়। মা কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা। যে ব্যক্তি ঈমান এনে কুফরি করবে তার তো শাস্তি। তবে যদি উকরিহা মজবুর হয়, এমন মার দিছে আপনাকে আয়না করে, ঠিক দেখতে পাইতেছেন না, আমারও যদি প্লাস দিয়ে ধরে নখটা টান দেয়, কাঁচা নখ, আই কইম বাইরে তুই কিতে চাস, আই হাইতাম এই কষ্ট সহ্য করতাম। বাইরে কতই আমার আল্লাহ কইম, তুই খালি আমার আল্লাহ নরে ভাই, তুই সারা পৃথিবীর মানুষের আল্লাহ। তা আল্লাহ কয় বান্দার হে, তুই যদি এই আয়না করে থাকি, রিমান্ডে থাকি, যদি ইমান রাখতি না পারস, কলমে যদি ইমান থাকে অসুবিধা নাই, আমি তোরে মুমিন হিসাবে ধরে নিব। কিন্তু ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফালাইহিম গাদাবুম মিনাল্লাহ। আর যার অন্তঃকরণে মুনাফিকি কুফরি, মুখে যদি ঈমান থাকে লাভ হবে না, তার জন্য ওয়ালাহুম আযাবুন আযীব, মহা শাস্তি, আমি আল্লাহর গজব, গাদাবুম মিনাল্লাহ, তার উপরে আমি আল্লাহর গজব। ঈমান রাখবেন। আম্মাজিরা, যদি বিশ্বযুদ্ধ লেগে যায়, বন্দুকের বেয়নের দিয়ে যদি চোখ খুলে ফেলে কাফেরেরা, ফিলিস্তিন যেভাবে করতেছে, মাগো, মুখে যদি কুফরি বাক্য গ্রহণ করেন কোনো অসুবিধা নাই, আল্লাহ আপনাকে মাফ করে দিবে। মনে মনে ঈমান রাখবেন, আল্লাহ আমার জাতিকে ঈমানের মজা দিয়ে দাও। পড়ি আমরা আমিন। তো এরপরে কয়েকটা প্রশ্ন আসছে, আমি জবাব দিব ইনশাল্লাহ। আমিন কর। ঈমান ভঙ্গের কারণ 10টি। কয়টি? আরো জোরে, আরো জোরে। 1 নম্বর হচ্ছে কুফর, 2 নম্বর হচ্ছে শিরক, আল্লাহর জন্য কোনো কিছু অংশী স্থাপন করা, আল্লাহর কোন গুণবাচক নামের সাথে পাওয়ারের সাথে কি করা যাবে না, শিরক করা যাবে না। ধরেন আব্দুল সত্তার ভাই আমার বলে, আফসারি ভাই আমি 80 লাখ টাকা পাইছি রিটায়ার্ডে, আরো 20 লাখ টাকা দরকার, ঢাকা একটা ব্যবসা করবো, আপনি আমাকে 20 লাখ দেন, দিলাম পুঁজি। তো ভাই কি নাম? ওসমান ভাই কইলো যে, ভাই আমি যেহেতু বেকার আছি, আমি ম্যানেজার হিসেবে থাকি। ফয়সল ভাই কইলো, ভাই দোয়ানটা আমার দোয়ান আপনারা করেন। আমরা দুইজনে দিলাম পুঁজি, উনি গায়ে কাটতেছে। ফয়সল ভাই দিয়েছে কি জাগা, এইটারে শরিকানা ব্যবসা, বাইয়ে মশা রাখা। আল্লাহর কি কোনো সেক্টরের অভাব আসেনি? আসেনি রে? আছে। তা আল্লাহ বান্দা কেন শিরক করে? বিদ্যার দেবতা বানা রেখেছে হযরত সরস্বতী হুজুর নিরে, আর বিপদ আপদ মুসিবতের খোদা বানা রেখেছে কে? আল্লামা হযরত লোকনাথ আব্বারে। এইভাবে সুন্দর করে আব্বা বউয়ের এসে ঠ্যাঙ্গের উদ্দি ঠ্যাং ভাঙি, আব্বার নৌকা একটা এই লম্বা দাঁড়ি মুসলমান, লেখা আছে রনে বনে জোফে জঙ্গলে, যেখানে বিপদে পড়িবে তুমি আমার নাম স্মরণ করিবে, আমি তোমাকে উদ্ধার করিব, জয় বাবা লোকনাথ হুজুর। আচ্ছা, যে খোদা, আমার হিন্দু ভাইয়েরা ব্যথা নিবেন না, বোঝার জন্য বলি, যে খোদা নিজের ফাঁসার নিচে বাঁশ না দিলে এত সোজা হইতে পারে না, হেতে আরে কি তাকের ভিডিও জানা আছে, কথা ঠিক কিনা? আমাদের খোদার পাশায় বাঁশ দেওয়ার লাগেনি, আমাদের খোদা আরো বাঁশ তৈরি করে, ব্যাগের মুড়া মুড়া বাঁশ দিয়ে রেখেছে, ওরে কথা কয় না। 900 কোটি মানুষ বুঝলো না, ছিল না আল্লাহরে। ইন্দোনেশিয়ার 2টা মণ্ডপে গেলাম, পূজা মণ্ডপে বইলাম, ওদের পূজা টুজা করি লইছে, কিতা ঘটনা। একটারে 15-20টা বাদ্যযন্ত্র, ঢোল আছে 2 পাশে, 2টা যেভাবে ফিডা দেয় ঢোলের কলজাটা দরাত দরাত করি ওঠে। তারা এইভাবে মুখে কোনো কথা নাই, শুধু সুরে সুরে বাদ্যের সুরে সুরে, কারো হাতে ডান্ডা দুগা, কাঠের ডান্ডারে ডান্ডা ফিডায়, কেউ বেল ফিডায়, কেউ ওই তবলা ফিডা, কেউ বাড়ি ফিডায়, ওই বাড়ি কাঁসার বাড়ি দিয়েছে না এমনি এমনি, হা 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 হা
মাগো আটকা আটকা সুর দিয়ে ফিডা শুরু করে দে কলজা দরদ দরদ করে আয় কান্দি দিলাম মাবুদ রে এই মানুষটি কেমনে তুমি জাহান্নামের আযাবে নিবারে আল্লাহ তোমারে তারা ছিল না হা 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 কর কেন ধর্মে কোনো হা হা আসেনি সুর তোলে আমার বাসা লাকসামেও এই মন্দিরের কাছাকাছি ছিল রাত 3টা বাজে সুন্দর এক সুর ভেসে আসলো গভীর রজনীতে কি সুন্দর এক সুরটা হৃদয়ে দাগ কাটে হিন্দুর মন্দির থেকে আমার ভাইদের সুরটা ঠিক এরকম এ দেহ পচা দেহ গৌরব কিসের হয় খর মাটিতে কুমোর যেমন ঠাকুর গরে রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গহরি রক্ত শুধু পোকায় ভরা রক্ত শুধু পোকায় ভরা কুরে কুরে খাবে তাই এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই কি সুন্দর কথা শেষ কথাটা হলো এভাবে শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায় খাসা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা রাতে মরলে সকাল হলে বলবে বাসি মোরা আপন স্বজন বলবে সবাই পুত্র কন্যা বলবে সবাই ও মরা ছুতে নাই এ দেহ পচা দেহ গৌরব কিসের হই কি সুন্দর কথা বলা ক্রিমেশন উই বি দ্য লাস্ট বেদ ইউ উই বি সিপ দ্য বার্ডস উই রানে ওয়ে with their hawks and living bird we fly away and we not be caught. If you die at night in the morning, we say die state, and all your thieves we say. Everyone we say son and daughter. This body is no longer tasing. This body is eroding body brother. Hoyarier gori. This body is eroding body brother. Hoyarier gori. কি সুন্দর কথা তারা পরকালকে বিশ্বাস করে কিন্তু নবীকে না মানার কারণে সব বরবাদ আমরা বলি এই দেখো আমাদের পচে গলে শাহী হয় না নবী ওলি তারপরে শহীদ আলেমদের এই দেখো ডিস্ট্রয় হয় না নবীজি বলছেন ইন্নাল্লাহা হারামা আলাল আরদে তাকুলা জাসাদাল আম্বিয়া আল্লাহ আম্বিয়াদের দেহখানা আল্লাহ মাটির জন্য হারাম করে রেখেছেন আর আমরা সাময়িক যদিও ধ্বংসপ্রাপ্ত হই আবার এই মাটি থেকে আল্লাহ জাল্লা শানু ট্রাইব্যুনালে আমাদেরকে উঠাবেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা 900 কোটি মানুষ শিরক করে আয় হায় ছিল না শিরক করবেন না 3 নিফাক 4 আল্লাহ বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা উসিলা ব্যাখ্যা আছে অনেকগুলো আয়াত বলতে পারলাম না কাফির ও মুশরিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা 6 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা কবিরাটে মিছিল দেয় ও মুকুল সৈনিক এক কিতা করো ঠিক না ও ইমান পাঞ্চার হবে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক জীবন গাড়ি চালাইবেন অনেকে ধর্মনিরপেক্ষ মতবাদ মানে ঠিক না কি ধর্মনিরপেক্ষ মানে 10টা 4টা অফিসে কবিরহাট পৌরসভা
উপজেলা প্রশাসন ডিসি অফিসে চলবে হযরত আল্লামা এরিস্টটল, প্লেটো, ম্যাকিয়াভেলি, নিমকপ, নর্থস্কপ, উড্রুলসন, ওস্কার ম্যাকুলাস, অক্টোবিয়ার হিল হুজুর আর মসজিদ মাদ্রাসাতে তালা দিয়ে ইসলামের এই বই থাকবো। এই 10টা 4টা চলবো মানুষের বিধানে, বাস ধর্ম নিরপেক্ষ। তো মরবার সময়ও মিল্লাতে রাসূলুল্লাহর দরকার নাই, কইবেন যে উনি ধর্ম নিরপেক্ষ। বাতি যারা কান্দি উড়ি এই আটাইয়া সাইজ করলে কইব আর কাকু আমার কাকা কেমন ছিল, সবাই কেউ ভালো আছিল, আর কাকু আমার কাকা কেমন ছিল, সবাই ভালো আছিল। আল্লাহ জানাজার পাশে এভাবে দাঁড়ায় তাহলে ইডি চলে কবিরা টেকের এক সোরা রে হাজার হাজার সোরা বালাক আছে, তাহলে তোরা ইডি চলে হাতে তো ধর্ম নিরপেক্ষের লোক, কথা ঠিক কিনা? আলাইসাল্লাহু বিআহকামিল, তাহলে আমি আল্লাহ শ্রেষ্ঠ বিচারকের বিচারক না, তোরা এত সরে সরে একত্তরে গেলি গে। আর কাকু আর কাকু তোর পাগলা হারা আলাইম পাগলা, কথা ঠিক কিনা? তুই মিল্লাতে ধর্ম নিরপেক্ষ না মিল্লাতে রাসূল, মিল্লাতে রাসূল, তুই মিল্লাতে রাসূলের ভিত্তি হান্দা। কয় এতক্ষণ তো ওয়াজ করছে আফসারি সাহেব বালা আফজাদা হেদায়েতুল্লাহ কইব কাল্লা ফজ্জানার কাছে, কিন্তু ওয়াজতে মধ্যে কিতা কই এলেছিলাম এখন কিতা রে। এগুলো হলো মক্কার মুসলমান, মক্কাতে নবী ওয়াজ করছে 13 বছর, লা ইলাহা ইল্লাল্লাহ হড়ক কলমা মানুষ আনাতে হান্দাও। মদিনা তৈয়বা 10 বছর কি ওয়াজ করছে। নবীজি যোগাযোগ মন্ত্রী ছিল, অর্থমন্ত্রী ছিল, সমাজ কল্যাণ মন্ত্রী ছিল, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিল, কৃষি মন্ত্রী ছিল, সব কিছু নবী 10 বছর চলি চালায় শিখে দিছে। নবীর ক্লাসে 554 জন মুক্তিযোদ্ধা মারা গেছে সাহাবি, তাগরে কোনো গারে কবর দিতে কোনো উর্ফের দিকে সেলুট দিয়ে তরবারি বড়ি দিছিনি। কথা কয় না, আমি একখানে অজ্ঞার কবর দিয়ে আর মুসল্লি উপজেলা প্রশাসক তুমি হিসে যাও, কইলাম আফা গেলাম, ও মা আবার কি তার রাইফেল উড়ায়, চেতনার নামে ফাইজলামি লড়াও। এই সমস্ত কুফরি মতবাদ মানলে ইমান ভাঙছার। ইমান কি? তোমার ইমান যে ভাঙ্গি রয়েছে তুমি কইতে হারবানি। ইমান ভঙ্গের কারণ কয়টি? তুই 70-80 বছর এগুলো শিখলা না, কোথায় আসো? এ 6টা পর্যন্ত বললাম, বাদ বাকিটি আমার খুতবা থেকে নিবেন। আম্মাজিদের জন্য একটা মজার কথা বলি, আম্মারা আমাকে অনেক ভালোবাসে, কলিজার টুকরা আম্মারা। বুড়িয়া যদি হজ যায় বুড়িয়ারে পারমিশন দিবেন না, বুড়িয়া গরু জব করবো 3 গা, আপনারা ফাওয়াদারি মাফসাই করবো না, এর না আবদারি মাফসাই করবো, তোমারে আর মাফ করে দিও। আসসালামু আলাইকুম, আর 17 তারিখ ফ্লাইট, আপনি এক কিলি হানমদি করবেন, মানে কার ফ্লাইট? আমার। বুড়িয়া কাঁদে, তোমার ফ্যাম করে বিয়ে করছিলাম, কতটা কাঁদো না বেট খাও। তুমি গরু খাওয়াইছো 4 লাখ টাকা, তুমি আরো নিলে না কাউছে। কোন পুরুষ বাইতুল্লাহতে মহিলাদেরকে ছাড়া যাবেন না, তাদেরকে একটু দেখাইয়েন, তাদেরকে একটু ঘুরাইয়েন, পৃথিবীটা দেখাইয়েন। এই বাড়িটাতে হাঁদাইছে তারা, এত কষ্ট করেন, তারপরে কত আনন্দ দিলেন না, কোনোদিন থ্যাংক ইউ দিলেন না। তাদের শরীরের প্রতি যত্ন নিবেন, ভালো ডাক্তার দেখাবেন। আম্মাজিরা হচ্ছে আমাদের সম্পদ, ভালো ভালো খাওয়াইবেন, এটাও সদকা। তাদেরকে পুষ্টিকর খাওয়া খাওয়াবেন, তাদেরকে যত্ন করবেন, নামাজ কলমার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করবেন। আম্মাজিদের জন্য আর কি করবেন? 100% পর্দার ব্যবস্থা করবেন, আর পারিবারিক মিটিং করবেন। বিদেশে আজ যা 12-13 বছর হয়ে গেছ, আল্লাহ তোর বিদেশের কুলো হিসেবে দিল, তোর বিবেক কুত্তা মতো, তুই টিয়া হাডাস বেড়ি টিয়া খাইতে নিয়ে আইছে, খালি 6 মাস পর বাড়িতে আইবি, হক আদায় করবি। নবীজি যুদ্ধের ময়দানে পর্যন্ত ওয়াইফ লই গেছে, তোর কথা কয় না। উম্মতের শিখে দিছে মারামারি রুখত বউ দরকার, উম্মত বুঝলো না। ওয়াইফের হক আদায় করবেন, আর আম্মারা কোনো অবস্থা ফরকিয়া করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আম্মা কোনো মহিলা যদি পরপুরুষের জন্য নিজের লজ্জাস্থানের কাপড় উঠায়, আল্লাহর মাঝেও আর তার মাঝে সে পর্দা উঠাই ফেলল। আম্মা আপনাদের গর্ভ থেকে রাষ্ট্রপতি কাজী ইব্রাহিম পয়দা হবে, আপনারা পর্দার সহিত চলবেন, আর পুরুষের মনে কষ্ট দিবেন না। নবীজি বলছেন, লা ইয়ানজুরুল্লাহু ইলা ইমরাতিন লা তাশকুরু লিজাওজিহা ওয়া হিয়া লা তাস্তাগনি আনহু, রাওয়াহু নাসাই ফি সুনানিল কুবরা ওয়া সিলসিলাতুস সহিহা, 1 নম্বর খণ্ডের 581 নম্বর হাদিস।
আল্লাহ ওই মহিলার দিকে তাকাবেন না যে তার স্বামীর প্রতি খুশি নাই, স্বামীর প্রতি কোনোদিনও খুশি নেই। শুধু একটাই কথা, আয় দেখে তোর ঘর করি, অন্য কোনো বেডি হলে 1 মিনিটও টিকতো না। এরকম কথা কই না সিটিং মহিলা আমাদের মহিলা ফ্যান্ডালে নাই রে, ও ভাই নাই রে, আই কই নাই। আম্মাজিরা আপনারা তার বদনামি করবেন, দেইলন প্রজেক্টর হেতারা কয় থাক ভুলে কইছ আছে, কইছি বলে নাই, ও ভাই নাই রে। আজকে বাড়ির যাই সালাম দিয়ে কই আসসালামু আলাইকুম ডার্লিং, আফসার ভাই বলছে একটা বিয়ে করার জন্য, দেখি কয় মিনিট টেকে, কবে কাটিয়ে লাইব। আর একটা কথা কইব, তোর লগে বিয়ে বই আর লাইফের জীবন মাডার, কি এর জীবন, কোন সত্যি জীবনে লাইফের বেলে জীবন আছে। আরো একটা কমন কথা কয়, তোর লোকে বিয়ে দিয়ে আর আব্বা জীবনে ভুল করছে। আমার সকলের শ্বশুরেরা ভুল করনে, সেতিরা কলিজার টুকরো একটা জামাই পাইছে। আল্লাহ আমাদের শ্বশুরদেরকে, আরো 3টা শ্বশুরকে এভাবে ভুল করার তৌফিক দাও। দেখছেন আল্লাহ আপনাদের দিকে তাকাবে না। নবীজি কয় লাউ কুনতু আমেরা আহাদান আইয়াসজুদা লিআহাদিন লামাতু নিসা তাসজুদা লিজাওজিয়া, রাওয়াত তিরমিজি। আমি যদি বিশ্বের কোনো মানুষকে, কোনো মহিলাকে সেজদা করার জন্য কাউকে বলতাম, তাহলে আমি আদেশ দিতাম যে তারা যাতে তাদের হাজবেন্ডকে সেজদা দেয়। সেজদা তো দূরের কথা, সেজদা ওইসব দামও তো আঙ্গল লগে নাই। বুড়গা হান সাবাই কইরা ফত দিছে, কইরে কিতা লাগবে নি সখাইছনি এগো শারমিন জিজ্ঞাসা তোরা মারে আলু টালু লাগবে নি, তো লাগতো না। প্রত্যেকটা কথা বেয়া করি কয়, কথার লগে অ্যান্সারের লগে কোশ্চেন তুই মারে। মাছ লাগবে নি, তো লাগতো না, কইব লাগবো, এটার লগে কত লাগতো না। আল্লাহ কইতে পারে আধা হাগলের মতো, ঠিক কিনা? আর মাশাআল্লাহ গুগল শরীফের মহিলাগা, আমি ফত বলি গেলে গাজীরবাগ, সেখানে সমীর মনসুর তো দেখাই দিছি, ম্যাডাম আমি কিভাবে গাজীরবাগ যাব, কত সুন্দর করে সে আমার ফত আঁকি দিছে, আমার গাড়ি ম্যাপে বইয়ে দিছে। আফসারি ভাই কোনোদিন আমি ইহুদি মানুষ, বাংলাদেশে আসি নাই, ইসরায়েল থেকে পথ এঁকে দিচ্ছি, আর সে বলতেছে 8 কিলোমিটার স্পট, কত সুন্দর হেতি কথা কয়। ভাই রে যদি হাইতাম রে ভাই, এত সুন্দর কথা কই না রে, আমি বিয়ে করিয়ে লইতাম। আল্লাহ এ কথা আমার বাইথু নাইও না, আর মারিয়ে লাইব। আল্লাহ চিন্তা কর, ঘরের বেড়েই তো এত সুন্দর হব দেয়া না। আর যা মাহফিল তো চাই দুয়ার খুলতে কইছে রে, তুই বলো ওয়াজু নিয়ে আইসো। আর গুগলের এই মহিলারা 12,000 কিলোমিটার দূরে ইসরায়েল থেকে আমাদের পথ দেখাচ্ছে। আফসারি ভাই গুগল ম্যাপস আপনি চাপ দিয়েছেন, ও থ্যাংকস মোর লট অফ, থ্যাংক ইউ। 500 কি কয় 5,000 মিটার্স বা 5 মিটার্স 5 কিলোমিটার্স 40 sides 2 মিটার্স 2 মিটার্স লেফট এট সাইডস। কত সুন্দর করে কথা কয়। আগো মা বোন গুলার কিতে হিতির মুখের মধ্যে মনে হো করছে, কিনলে আমার তুই তাই করি কথা কয়। হায় হায় রে, আস্তে আস্তে লাসারা ভোর বেলা মেজাজ গরম হলে বোঝা যায় এ তোর লাগে কেন, তুই তাই করি ক। মা বাপেও জীবনে তুই তাই করি কয় না, মা বাপে কয় আঙ্গ মাস্টার সাহেব, মাস্টার আব্দুল সাত্তার, আফসারি হুজুর, আঙ্গ মালান সাহেব। কিন্তু ঘরের বউ রে বাইরে বাইরে আল্লাহ হুম্মা কিতা কইতাম হেতা করে আল্লাহ মদখিল হুম ফিল জান্নাহ, আল্লাহ হেতি করে জান্নাতে প্রবেশ করা। তখন ভাবি করে উমরাতে লই যাবি, হজ লই যাবি, কক্সবাজার লই যাবি, বিশ্বটা কত দেখাইস, ভালো ভালো খাওয়াইস। আর প্রশ্নগুলোর জবাব দিচ্ছি, মজার প্রশ্ন। প্রশ্নের আগে বিদেশি ভাইদের কাছে আমার আবদার, কলিজার টুকরারা আমার এই খুতবাটা আপনারা আপনাদের মসজিদে দান করিয়েন। আমি আপনাদের কাছে একটু সাহায্য সহযোগিতা চাই এলেমটা প্রচার করার স্বার্থে। দারুণ একটা খুতবা আমার জাতির জন্য আমি প্রেজেন্ট করে দিছি। 2,000 টাকা আদিয়া, যদি 4টা-5টা মসজিদ থাকে আপনার গ্রামে, একসাথে আপনি নিয়ে যাবেন। শুধু হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠাবেন 01720538581। আমি হোয়াটসঅ্যাপে পাঠাই দিলে ঠিকানা আমি পাঠাই দিব, আপনি টাকা সিস্টেম করে পাঠাই দিয়ে। আর ছোট্ট একটা আবেদন, আমি একটা আরবি বিশ্ববিদ্যালয় করব। জানি না এটা কি কবিরাট হয় না নোয়াখালী কম দিয়ে হয়, জনে 1 ডেসিমেল জায়গা করে আমরা নিব। 1000 মানুষে কয় হাজার, 20-30 হাজারের ভিতরে শহরে বা যেখানে জায়গা পাই, এত টাকা আমরা কোথায় পাবো? আমি কখনো টাকা তোদের থেকে নিব না, আমি কমিটিতেও থাকবো না, কখনো থাকবো না। আমার টাকাটা সব তোমাদেরকে দিয়ে দিব, তোমাদেরকে কমিটি বানাই, টাকা পয়সা তোমরা সুন্দর করে ইয়ে করবা।
500 ডিসিমিলে যদি আমরা দিঘি করি অর্ধেকে, ছোট্ট একটা কাতলা মাছের ফোনা যদি থুই, 3 বছরে একটা মাছ হইব আল্লাহর রহমতে 10 থেকে 12 কেজি। সাইরগে কাতলা মাছ যদি কক সিটো হুরাই বাবিল্লে ফাড়া দিয়ে মিড়ির আসবো, কোমর জায়গা কিনলে 30,000 দেওয়ান, মাছে তো হাই গেলেন দে 60,000 টাকার কাতলা সাইরোটা, একটা মাছ 15,000 টাকা করি। ঘটনা কিতা আফসারি ভাই তো ভাগ্য লাগাই দিছে। আমরা ওয়াকফ দিব না, মালিকানা রাখবো আরবি বিশ্ববিদ্যালয়। তো সারা বাংলাদেশের যেখানে সস্তা জায়গা পাই 1000 মানুষ মিলে 141 জন হয়েছে, 241 জন হয়ে গেছে। আপনারা এটাতে শরীক হইতে চাইলে শুধু হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠাবেন, আম্মাজিরাও অনেকে আছে। আমরা ওয়াকফ দিতাম না, মালিকানা রাখবো 0172053881। এই হোয়াটসঅ্যাপে আপনি শুধু ঠিকানা পাঠা দিবেন। এরপরে আমরা আগে 1000 মিলি, 2 বছর লাগুক 3 বছর লাগুক, এরপরে আপনাদেরকে নিয়ে আমরা মিটিং করব, অনলাইনে মিটিং করব, জুমে ইনশাল্লাহ। আমিন কর। আল্লাহ আমার এই আশাটা তুমি পূরণ করিও। প্রশ্ন জবাব শুরু। কারো স্ত্রীকে ভাগিয়ে নিয়ে বিবাহ করার বিধান কি? মারাত্মক কবিরা গুনাহ। আল্লাহ রসুল বলছেন জেনা তো এমনি খারাপ। তোমার প্রতিবেশীর আন্তাজিনী হালিলাতা জারিক, তোমার প্রতিবেশীর ওয়াইফের সাথে জিনা করা সবথেকে খারাপ জেনা। আর নবীজি বলছেন সে আমার দলের বাহির যারা তাদের স্ত্রীকে ভাগিয়ে নেয়, কাজের লোককে ভাগিয়ে নেয়, নবীজির দল থেকে বাইর করে দিয়েছে। কলিজার টুকরা এটা করবেন না। আপনার বউটা যদি কেউ ভাগাইলে যেত, আপনি কত বড় কষ্ট পাইতেন, কত কষ্ট আপনি পাইতেন। এতগুলো বাচ্চা কাচ্চা ফুটফুটে বাচ্চাগুলো থুইয়া যদি আপনার ওয়াইফটা কেউ নিয়ে যেত, নিজের মতো করে সমস্যাটা চিন্তা করেন। কোনো অবস্থা আপনার মিষ্টি করবেন না। যদি আম্মাজি আপনার যদি হাজবেন্ড ভালো না লাগে, সুন্দরের ভিতরে আপনি তাকে রিকোয়েস্ট করতে পারেন, ভাই আমার ভালো লাগতেছে না, তুমি আমাকে তালাক দিয়ে দাও, আমার মন টেকে না, কোনো অসুবিধা নেই। পালিয়ে যাবেন কেন? পালিয়ে গেলে বাচ্চা কাচ্চার কাছে চিরদিন ছোট থাকবেন, ইসলামের বিধানগুলো নষ্ট করবেন। মন না মিললে তাকে বুঝান, বলে আসলে আপনার ভালো লাগে না। মুরব্বীদেরকে বুঝাইবেন, আব্বা আম্মাদেরকে, আব্বা আমার ভালো লাগে না, আমি এ ঘর করবো না। আপনারা সুন্দরভাবে সে তালাক হয়ে গেলেও একটা মুসলমান হিসেবে তারা সহযোগিতা করবেন, অসুবিধা কি? তো আমার কলিজার টুকরা যুবকেরা, আমার আম্মাজিরা, এটা করবেন না, পরকিয়া করবেন না। আরো বড় জবাব দিতে পারতাম, সময় নেই। 2 নম্বর প্রশ্ন, বাংলাদেশ পাকিস্তানের সরাসরি বিমান চালুর ঘোষণা দিলেন পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমদ মাহরুফ। আলহামদুলিল্লাহ, সেটা তো এটা আমার প্রাণের দাবি। আমি বিশ্ব ভ্রমণ করি, ভ্রমণ পিপাসু। আমি পাকিস্তানে আমাদেরকে 20 বছর শাসন করছে, শোষণ করছে, জুলুম করছে, ঠিক আছে। ব্রিটিশরা 190 বছর করছে, ওলামাইয়াও দিয়ে গেছে, আঙ্গর দেশে বিয়ে করছে, আঙ্গরে দর্শন করছে। তো হেরগর লগে আমরা ইউরোপে যাই, ব্যবসা করি, ফ্রান্স, জার্মান, ইটালি। তো পাকিস্তান তারা আমাদের ভাই, জুলুম করছে, ঠিক আছে। তাদের সাথে বিজনেস করতে অসুবিধা কি? জুজুর ভয় দেখায়। ওই হেরগর লগে ব্যবসা করতেছে, ইন্ডিয়ার লগে, হিডা জায়েজ। তো এরগর লগে ব্যবসা করলে অসুবিধা কি? আমাদের শ্রদ্ধেয় নেতা আমার ইমাম, উনি যে বিজনেসটা করলো, ওদের থেকে আনতেছে আলু, তারপরে কি চিনি, আর কি ফ্যাব্রিক্স, রাসায়নিক কেমিক্যাল, গার্মেন্টসের, দিচ্ছেন ওষুধ, বাণিজ্য ঘাটতি সমান সমান। আর এরা শুধু আঙ্গ কাছে বেচতেই আছে, আঙ্গ জিনিস তারা নেয় না। বিশাল বাণিজ্য ঘাটতি, আমাদেরকে শোষণ করছে, কথা ঠিক কিনা? অনেক শোষণ করছে, আর সুযোগ হবে না ইনশাল্লাহ। এ নালে 3য় মহাবিশ্বযুদ্ধ হবে ইনশাল্লাহ। আমার দীর্ঘদিনের প্রাণের দাবি। আমি এটা বললে কইতে এতে বোধহয় রাজাকার হয়ে গেছে। আর 14 গোষ্ঠীর ভিতরে রাজাকার নাই, একগুণ আমলিক। আল্লাহ আমার আশা পূর্ণ হয়েছে, আমরা সরাসরি ফ্লাইটে পাকিস্তান ভ্রমণ করতে পারবো ইনশাল্লাহ। আমিন কও। আমাদের ভাই 3000 কিলোমিটার দূরে, আর দুবাই ট্রানজিট হই 9000 কিলোমিটার ঘুরি, 9 দুগুণা 18,000 কিলোমিটার দিয়ে আমরা পাকিস্তান চান লাগে। কি গুণাগারের সাগি চুরি হয়ে গেছে বাউরে, ঘটনাটা কি? তো এটা চালু হোক, হয়ে গেছে। তাহলে আমি নিউজটা দেখি নাই। আল্লাহ তুমি আমাদের মনের আশা পূরণ করো। দেখছে, রাজনৈতিক সরকার হলে এটা করতে হইতো না, ব্যাগে করতে বোধ পাকিস্তানের কাছে দেশ বেঁচে গেলেছে।